আমি আপনাদের শিখাইয়ে দিতে চাই স্বামী স্ত্রীর সম্পর্ক হবে হাত এবং চোখের মতো। অমূল্য কথা, হীরার মতো কথা, দামি কথা নিয়ে যাবেন, আপনার জীবন সুন্দর হবে। কি? স্বামী স্ত্রীর সম্পর্ক হবে হাত এবং চোখের মতো। কিরকম? চোখ কাঁদলে হাত ব্যথা পাবে, আর হাত ব্যথা পেলে চোখ কাঁদবে। চোখ যখন কাঁদবে হাত তখন চোখের জল মুছে দেবে। স্ত্রী যদি দুঃখ পায়, স্বামী খাক আর না খাক, স্ত্রীর পাশে বসে তার শিওরে হাত বুলিয়ে দিলে, তাকে প্রেম নিবেদন করলে স্ত্রীর মনে হবে না আমি খাবার খাবো, আমি রক্তের মতো স্বামী পেয়েছি। মায়েরা দেখুন, ভালো মিস্ত্রি আর ভালো স্ত্রী দুটোই দরকার। ভালো মিস্ত্রি আর ভালো স্ত্রী দুটোই দরকার। ভালো মিস্ত্রি সুন্দর বাড়ি বানায়, আর ভালো স্ত্রী সুন্দর বাড়িটাকে গোছায়, সুন্দর বাড়িটাকে সাজায়। একজন ভালো বাড়ি বানায় তিনি মিস্ত্রি, একজন বাড়ি সাজায় তিনি হচ্ছে স্ত্রী। আপনারা রোজগার করবেন, লক্ষ্মীর হাতে দেবেন। লক্ষ্মী প্রিয়া কি করবেন? আপনার বাড়িটাকে সুন্দর করে রাখার চেষ্টা করবে। মায়েদের তাই চেষ্টা করতে হবে। মায়েদের ফাঁকে একটা কথা বলে রাখি, আমি দেখেছি অনেক মেয়েকে স্বামী এলো দুপুরবেলায় কাজ করে, স্ত্রীকে বলে এক গ্লাস জল দাও তো, গড়িয়ে খেতে পারছো না, গড়িয়ে খাও, তোমার হাত দাও, ভগবান হাত দেয়নি। ইনি পত্নী নন, ইনি পেতনি। আর মায়েরা বললেন শুধু আমাদের ধরলেন, ওনাদের ধরলেন না। আর যিনি মদ খেয়ে রাত্রিবেলায় আপনাকে মারধর করবে, তিনি স্বামী নন, তিনি আসামি। আচ্ছা বাবা, যারা কীর্তন শুনতে এসছেন হাত তুলুন তো, কাদের বাড়িতে পত্নী নাই পেতনি আছে? কারো ক্ষমতা নাই বাবারে, ও হিম্মত কারণ। ওই হিম্মত হলে গোটা ট্রান্সমিটারটা ঘরে বন্ধ হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে। বলবে আমি বলে দেবো নি ঘরের ভাত খাওয়াটা আমার বন্ধ হয়ে যাক কাল থেকে, তুমি তো দিব্যি বীরভূম পালিয়ে যাবে, আমি কি করবো? আচ্ছা, অনেকে ভাবছে বলতাম, কিন্তু আমার পাশেই তো যন্ত্র বসে বলবো। আবার একজন হাত আমি আপনার তাকার না, আমি দেখলাম একজন হাত তুলতে গেছে, তখন ওনার স্ত্রী ঘরে চলে দেখাচ্ছে সবাই হাত তুলবে, জেনে না শুনে। মানে আমি বুঝে নিলাম যে উনি একবারে না না, আপনার চিন্তা করার কারণ নেই, স্বামী আছে, বসতে কোনো অসুবিধা নেই। আমি কয়েকটা কথা আপনাদের বলে যাই। দীক্ষা কারা কারা নিয়েছেন? হাত তুলুন। বাহ, দীক্ষিত ব্যক্তি না হলে কীর্তন শুনতে পারে? বসুন, হাত নামান। আচ্ছা বলি, যারা দীক্ষা নিয়েছেন, দীক্ষা নেওয়ার অর্থ হচ্ছে দীক্ষা যিনি নেবেন ভগবানকে দিয়ে তিনি খাবেন। যিনি ভগবানকে দিয়ে না খান তার দীক্ষা নেওয়া বেকার। আপনি স্নান করে সকালবেলায় ভগবানকে দেবেন, তারপর নিজে দেবেন, তবে দীক্ষা নেওয়া সার্থক, নইলে বেকার। আপনি স্নান করে প্রথমে ভগবানকে দিন, যা পারবেন। তবে আমরা কি করি বলুন তো? আমরা খাই মুঠো মুঠো, ভগবানকে দিই দুটো, ভগবান কম খায়। আচ্ছা, যাই দেবেন ভগবানকে যেটা নিবেদন করবেন সেটাই নেবে। সবাই মন দিয়ে শুনবেন। আর দীক্ষা মানে কি? দীক্ষা মানে দেখা। আপনি যখন জন্ম নিলেন আপনার দুটো চোখ হলো, একটা ডান চোখ একটা বাম চোখ। গুরুদেবের কাছে মন্ত্র নিয়ে একটা চোখ হলো, তার নাম জ্ঞান চক্ষু। তবে আমি আপনাদের বারবার বলবো, সব জায়গায় বলেছি, এখানেও বলবো, গুরু করবেন বেছে বেছে। কেন? জল খাবে ছেঁকে আর গুরু করবে বেছে। এমন গুরু করবেন না কানে দেবে ফিস ফিস, মাসে এলে কিছু করে দিস। এরকম গুরু যদি হয় তাহলে সর্বনাশ হবে। কিন্তু আপনার শরীরে কঠিন রোগ হয়েছে, ডাক্তার দেখাতে গেছেন, কাঁচা ডাক্তার হলে রোগ বাড়াবে, আর পাকা ডাক্তার হলে রোগ কিন্তু ভালো করবে। আপনার জীবনে গুরু করতে গেলে আপনার জীবনের কাণ্ডারি। আপনার রোগ হলে ডাক্তারের কাছে যান, মনের মধ্যে কোনো দুশ্চিন্তা হলে আপনি গুরুর কাছে যাবেন। মায়েরা, মেয়েদের মনে বা ছেলেদের মনে কোনো দুঃখ থাকলে দু জায়গায় যাবেন, একটা গোবিন্দের মন্দিরে, একটা গুরুদেবের চরণে। গুরু হলো বাবার মতো, আপনার দুঃখ কথা আপনি বলবেন, উনি কাউকে বলবেন না, সমাধান করবার চেষ্টা করবে। আর যদি গুরুকে কাছে না পান, তাহলে গোবিন্দের মন্দিরে দু ফোঁটা চোখের জল ফেলে ভগবানকে আপনার মনের কথাটা জানেন, নিশ্চয়ই লাভ হবে। তবে শুনে রাখুন, আমি যখন কীর্তন করতে এলাম, ওখানে একটা বাঁশের খুঁটিতে একটা বাচ্চা ছেলে খুব ধরে ভনভন ভনভন করে ঘুরছে, আর তার মা বোধহয় ছুটে এসে বলছে, এই পড়ে যাবি পড়ে যাবি পড়ে যাবি পড়ে যাবি। ছেলে পড়ছে না কেন? ও বাঁশের খুঁটিকে ধরেছে, আশ্রয় নিয়েছে, পড়বার ভয় নাই। যারা গুরুকে আশ্রয় করে সংসারে আছেন তাদের জীবনে পড়বার ভয় থাকবে না। তবে গুরু কিন্তু প্রকৃত হতে হবে। মায়েরা,
এই প্রচন্ড জলপ্রপাত, জল নামছে পাহাড় থেকে, একটা পুঁটি মাছ দেখবেন সুরসুর করে উপর দিকে উঠে যাবে জলের সঙ্গে, কিন্তু একটা হাতি সে উঠতে পারবে না। কেন বলুন তো? পুঁটি মাছ জলকে আশ্রয় করে আছে, উঠে যাচ্ছে, হাতি জলকে আশ্রয় করে নাই, উঠতে পারবে না। এই জন্য গুরুকে আশ্রয় করে কেউ যদি সংসারে থাকতে পারেন, আপনার গোবিন্দ কৃপা তো হবেই হবে। ও মায়েরা, এই দিয়ে তাকাবেন, গুরু মন্ত্র জপ করার সময় এই কাজটা পরবর্তীতে আপনারা সবাই করবেন। আপনাদের বুঝিয়ে দিই, যদি এটা না করেন তাহলে আপনার যে গুরু মন্ত্রের ফল ওটা চুরি হয়ে যেতে পারে। কিরকম? গুরু মন্ত্র জপ করার পরে যে আসনে বসে আপনি গুরু মন্ত্র জপ করবেন, আসন ছাড়া মাটিতে গুরু মন্ত্র জপ করলে আপনি পুণ্যের বদলে পাপ পাবেন। এই জন্য আপনাদেরকে বারবার বলি, আসনের মধ্যে বসে আপনি গুরু মন্ত্র জপ করুন, এবং গুরু মন্ত্র জপ করার পর যখন উঠবেন তখন আসনের নিচে একটু জল ছড়িয়ে দেবেন, পবিত্র জল। সেই জলটা চোখে মুখে লাগিয়ে মেয়েদের, মায়েদের জন্য বলতে হবে শ্রী সক্রাহায় নমঃ, আর বাবাদের জন্য বলতে হবে ওং সক্রাহায় নমঃ। ইউটিউবের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। এখানে দুটি ক্যামেরা এসছে আমার, একটা হচ্ছে অহনা স্টার কীর্তন, একটা MK স্টুডিও। আপনারা পরশু তারিখে দেখতে পাবেন আপনাদের আসরটা সুন্দর করে তারা দেখাবে আপনাদেরকে। এবং গণেশ চতুর্থী উপলক্ষে কীর্তন মেদিনীপুরের চন্দ্রকোনা রোড হিন্দু সমিতিতে। তো যাই হোক, আপনাদের ছোট ছোট কথা বলে দিলাম, আপনারা মনে বেশ করবেন। সবাই মিলে হাত তুলে একবার গাইবেন, সবাই মিলে একসঙ্গে একসঙ্গে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গের নামে রে। তালি। আজ ভজ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নামে রে। দেখুন, যাদের পূর্বজন্মের স্বীকৃতি থাকে তাদের হাত তুলতে বলা হয় না, আপনিই তোলে, কে কোথায় তুলছে দেখে না। আর যাদের স্বীকৃতি থাকে না তাদের তুলতে বড় কষ্ট হয়। তাই আপনারা তুলবেন। মহাপ্রভু সারা জীবন হাত তুলে আছে আমাদের জন্য, আমরা 2 মিনিট তুলতে পারবো না? সবাই তুলবেন, সবাই। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গের নাম রে। তালি তালি। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গের নাম রে। আজ ভজ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গের নামে রে। আপনাদের আসলে সবকিছু ভালো লাগলে একটা জিনিস খারাপ লাগলো, বলবো না, বাদ দিয়ে দেবো। না বলাটাই ভালো। প্রথম এলাম, আমি তো না বলে যাবই না, আমি তো বলেই যাব, না বলে তো যাবই না। আমি বলেই দিই আপনাদেরকে, শুনে রাখুন। হ্যাঁ, এই যে দেখা সবাই ভজ গৌরাঙ্গ হাত তুলছেন, আর 2-4 জন ভজ গৌরাঙ্গ, এদের থেকে ভালো লাগলো, অন্য কিছু ব্যাপার নেই, বাকি সব ঠিক আছে। আচ্ছা মায়েরা, হাত তুলে যারা হরিবোল বলবেন, এই গানটা গাইবেন, পরের জন্মে হাত পাবেন। কিন্তু হাতটা কিছু মনে করবেন না। একজন মহাজন বলছেন যে হাত তালি যদি কেউ না দাও, তা পরের জন্মে হাত তালি না দিলে তোমার পেটের খাবার জোগাড় হবে না। টোল ট্যাক্সে কিংবা বাচ্চা বাড়িতে হলে একজন আসে না, এই যে 10 টাকা 10 টাকা, যদি না তোলেন তাহলে কিন্তু পরের জন্মে মেয়েও নয়, ছেলেও নয়, দুঃখের সীমা নাই। হাত তুলে দেখি। এইবার যারা তুলছিল তারা পকেট থেকে হাত বের করেছে, বলে দরকার নাই বাবা, যদি চান্স পাই তো কিছুতে হবে আর কি। এখানে যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, আমি আপনাদের বলবো, একটা মুখ আর 2টো কান। আপনাদের আমাদের সকলের একটা মুখ 2টো কান। ভগবান কি বলেছে? বলবে কম আর শুনবে বেশি। এই জন্য আপনারা ভগবানের কথা নীতি মানবেন, বলবেন কম কিন্তু শুনবেন বেশি। সংসারে যে বেশি বলে তার ঝগড়া হয়, আর যে শোনে বেশি বলে কম তার ঝগড়া নাই, বিবাদ নাই। সংসারে থাকবেন নুনের মতো থাকবেন, লবণ লবণ। তরকারিতে বেশি হয়ে গেল গন্ডগোল, কম হয়ে গেল গন্ডগোল, লিমিট থাকতে হবে। আপনি সংসারে লবণের মতো থাকবেন, দেখবেন লিমিট থাকবেন, আপনার প্রতি প্রিয়তা সবার থাকবে। আর আপনি যদি লবণ বেশি হয়ে যায় তাহলে নিতাই গৌর হরি বল, আর কম হলেও তাতে অসুবিধা আছে। কথাগুলো মাথায় রাখবেন যে এখানে বসে আছেন মায়েরা। এখন দেখুন, পূর্বজন্মে যে যেমন কর্ম করে তার সেরকম জন্ম হয়। একবারে প্রমাণ দিয়ে দিই, আপনাদের চন্দ্রকোনা রোডে আজকে 2টো বাচ্চার জন্ম হয়েছে, ধরে নিন কথার মানে।
এইখানে একটা ওইখানে একটা, একটা বাচ্চা রাজার ঘরে জন্ম নিল, মানে বিরাট বড় লোকের বাড়িতে সোনার চামচ মুখে দিয়ে, আর একটা বাচ্চা এমন ঘরে জন্ম নিল মায়ের দুধ পর্যন্ত পাচ্ছে না, দুধ শুকিয়ে গেছে, এত গরিব এত অভাব। তাহলে বলুন তো, নিশ্চয়ই পূর্বজন্মে ছেলে দুটোর কর্ম কারো ভালো ছিল বলে রাজার ঘরে, আর কারো খারাপ ছিল বলে কিন্তু ফকিরের ঘরে। মায়েরা, সব কিন্তু পূর্ব পরিকল্পিত। রাম সীতা লক্ষণ বনবাসে যাবে, তার ব্যবস্থা কিন্তু বাল্মীকি রামায়ণে কিন্তু আগে থেকে কিন্তু বাল্মীকি মুনি লিখে বসে আছে, না কি বলছেন? তাহলে আগে থেকে সবকিছু হয়ে আছে, যা ঘটবে তা তৈরি হয়ে আছে, আপনার জীবনে ঘটবেই, ও আপনি বাধা দিতে পারবেন না। স্বয়ং ভগবান কৃষ্ণ কংসকে বধ করবে, তার আগে থেকেই হয়ে গেছে। কিরকম? দৈবকী যখন বিয়ে হচ্ছিল তখন আকাশবাণী হলো যে অষ্টম গর্ভের সন্তান কৃষ্ণকে হত্যা করবে, কংসকে হত্যা করবে। তাহলে লক্ষ্য করুন, হত্যা করেছে কিনা? যতই কংস চেষ্টা করেছে এত বড় সন্তানকে মারার, কিন্তু এক সময় তাকে মরতে হয়েছে। ওই জন্য জানবেন, যার যেমন কর্ম তার সেরকম ফল হবে। তবে এই সংসারে আবার কিছু কর্ম আছে তার ফল হয়। ভালো কর্ম করবেন, লোকে ফুলের মালা তিলক দিয়ে আপনাকে নিয়ে যাবে আনন্দ করে, আর খারাপ কর্ম করবেন আপনার কোমরে দড়ি বেঁধে আপনাকে থানাতে নিয়ে যাবে, কারাগারে নিয়ে যাবে। এখানেও কিন্তু কর্মের ফল আছে। তাই আপনাদের কাছে নিবেদন রইল, এ সংসারে মানুষকুলে জন্ম নিয়েছেন, পরের ক্ষেত্রে পাবেন কি জানেন না, কিন্তু আপনি মানুষকুলে জন্ম নিয়ে ভালো কর্ম করুন, দেখবেন আপনার ভালো ফল হবে। রাজা চন্দ্রধ্বজ তিনি সাপ হলেন কেন? তার একবার পেটে যন্ত্রণা হয়েছিল, কোনো মতে ভালো হচ্ছিল না। একজন বলল, রাজা তোমার পেটের যন্ত্রণা ভালো একটা উপায় আছে। তুমি যে রাজবাড়িতে বাস করছো তার পেছন দিকে একটা সরোবর আছে, সেই সরোবর একটা রাজহাঁস খেলা করছে, রাজহাঁসটাকে ধরে তার পিত্তটা খেতে পারলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। রাজহাঁসটাকে ধরে আনা হলো, তাকে যখন হত্যা করতে যাচ্ছে রাজহাঁস কেঁদে কেঁদে বলল, আমাকে না মেরে যদি হত্যা আর তোমার পেটের রোগ ভালো হয় তাহলে উপায় বলবো? বলে হ্যাঁ বলো। কি? যে সরোবর থেকে আমাকে ধরে আনলে সেই সরোবরের পূর্ব দিকে একটা গাছের উপর এক বৈষ্ণব মুনি পা দুলিয়ে বসে আছে, তার চরণ ধোয়া জল পান করলে তোমার অবশ্যই রোগ ভালো হবে। মায়েরা, রাজা বলে কথা, সোনার পাত্র নিয়ে গিয়ে বলল, দেখি দেখি তোমার ডান পাটে গিয়ে দাও, দেখি তোমার বাঁ পাটে গিয়ে দাও। ডান পাটে গিয়ে দিল, দেখলো পুঁজ আর রক্ত, ছি এই জল আমি পান করতে পারবো না। কিন্তু বাঁ পাটা যখন এগিয়ে দিল, ওটা তো পুঁজ রক্ত, আবার পোকা কিলবিল কিলবিল করছে, ছি এই জল আমি পান করতে পারবো না। জল পান করে নাই, কিন্তু বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় করে বাড়ি এনেছিল। নিজে পান করে নাই, তার স্ত্রী ছিল দুজন। চন্দ্রধ্বজের স্বামী, তুমি পান করতে পারলে না, আমাদের দুজনকে দাও। দুজনের স্ত্রী যখন পান করেছে তখন মুনি ছুটে এসে বলল, রাজা এ তুমি কি করলে? আমার চরণ ধোয়া জলকে তুমি অপমান করলে, আমি তোমাকে অভিশাপ দিলাম। তুমি যেহেতু খল প্রবৃত্তি করেছো, চালাকি করেছো, তোমার খল বংশে জন্ম হবে, পরের জন্মে তোমার জন্ম হবে সাপ রূপে, তুমি হবে কালীয় নাগ। রাজা চন্দ্রধ্বজ কেঁদে কেঁদে বলল, হে মুনিবর, হে মুনিজীব, অভিশাপ যদি দিলে আমায় সাপি কুলে জন্ম হোক, সবই কুলে জন্ম হোক, আশীর্বাদ দাও যেন তোমার চরণ মাথায় লাভ করতে পারি, যেন তোমার চরণ মাথায় লাভ করিতে পারি। বৈষ্ণবী বলল, গো রাজা চন্দ্রধ্বজ, তুমি যেহেতু আমার চরণ জল মাথায় করে এনেছো, আগামী জন্মে তুমি সাপ হবে, তোমার মাথায় ভগবান শ্রীকৃষ্ণের নৃত্য হবে। এই জন্য কালীয় নাগ সাপের মাথায় ভগবান নেচেছিল। বাবা, আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, আমি কীর্তন করতে এসছি, আমাদের শরীরে বিষ আছে। কি বিষ বলুন তো? যখন আপনি কাউকে রাগ দেখাবেন, ক্রোধ দেখাবেন, ওটা বিষ। ওই কালীয় নাগের বিষ যেমন দমন করেছিল স্বয়ং ভগবান, আপনার ভেতর যদি রাগ ক্রোধ থাকে সঙ্গে সঙ্গে ভগবানকে স্মরণ করুন। এই দিয়ে তাকাবেন। যাদের অনেকে আমাকে প্রশ্ন করে, প্রদীপ বাবু আমার খুব রাগ, আমি কি করব? যখনই ভেতরে রাগ জন্মাবে তখন ভগবানের চরণটাকে স্মরণ করুন যে প্রভু তুমি আমার রাগটাকে গ্রহণ করে নাও। যদি এই অনুমতি করতে পারেন তাহলে আপনার জীবনে কাজ আছে, নাইলে আছে না। সবাই লক্ষ্য করবেন মায়েরা, কালীয় নাগের যেখানে বাস করছে অর্ধেকটা জল অর্ধেকটা বিষ। আপনাদেরকে বলে রাখি, মানুষ কুলে জন্ম নিয়েছেন, যদি ভালো জন্ম লাভ করতে পারেন তাহলে একটা কথা বলে রাখি, মৃত্যুর আগে ভালো কাজ করতে হবে। কেন? ভালো কাজ করলে আপনি চন্দ্রকোনা রোড থেকে যখন আপনাকে বলো হরি হরি বল বলে শ্মশান ঘাটে নিয়ে যাবে, লোকে বলবে আহ মেয়েটা খুব ভালো ছিল গো, কৃষ্ণ ভক্ত, ছেলেটা খুব ভালো ছিল, কৃষ্ণ ভক্ত, জানবেন আপনি স্বর্গে যাচ্ছেন। আর আপনার মৃত্যুর পর কেউ যদি বলে বেটা খুব দুষ্ট ছিল রে, মরলো ভালো হলো, জানবেন এনি যাচ্ছেন নরকে। তাই আপনি বারবার বলবো, জন্ম যেখানে হবে হবে, কর্ম যেন ভালো হয়। আপনি ব্যবহারটা ভালো করে যান। কেন বলুন তো? আপনার সব কিছু চলে যাবে কিন্তু ব্যবহারটা রয়ে যাবে।
এই জন্য ব্যবহার ভালো করুন। রাস্তাঘাটে আমরা জিজ্ঞেস করি, দাদা এটা কি চন্দ্রকোনা রোড? কথার মানে বলছি, অনেক ভদ্রলোক আছে এটাই চন্দ্রকোনা রোড, তার মানে কি ভেতরে অমৃত আছে। আর অনেকে জিজ্ঞেস করা হয় এটা কি জানি না, তার মানে কি এর মধ্যে বিষ আছে। এই জন্য বিষ নয়, ব্যবহারটা ভালো করুন, আপনার জীবন কিন্তু সুন্দর হবে। সবাই লক্ষ্য করুন মায়েরা, আপনাদের এখানে মেদিনীপুরে আমি অনেক জায়গায় গান করেছি, আগামীতে আমার প্রচুর গান মেদিনীপুরে আছে। আমাকে অনেক কমিটি বলে, কাল আমি বর্ধমান জেলায় গান করছিলাম, তো বর্ধমানে অনেক ভক্তরা আমাকে বলছিলেন, প্রদীপ বাবু আপনার তো মেদিনীপুরেই বেশি গান। না, ভুল করছেন, মেদিনীপুরে ক্যামেরা হয় বেশি, অন্যান্য জেলায় কম হয়। এই জন্য আমার প্রতিটি জেলায় জেলায় গান, প্রত্যেকটি প্রায় রাজ্যে রাজ্যে গান, দেশের বাইরে গান। এই জন্য আপনাদের বলি, সব জায়গাতে ক্যামেরা হয় না, এই জন্য সবাই হয়তো শুনতে পায় না। কিন্তু মাথায় রাখবেন যে যেখানে বসে আছেন, আমি এই মেদিনীপুরে বিভিন্ন জায়গায় এলাম, কিন্তু আমার খুব একটা চোখে পড়েনি। কি চোখে পড়েনি? আপনাদের প্রচুর পুকুর আছে, পদ্ম ফুল আছে, এরকম পুকুর পড়েনি, দু একটা পড়েছে। কিন্তু আমাদের বীরভূম গেলে দেখবেন প্রায় পুকুরে পদ্ম ফুল আছে। আর যেখানে পদ্ম ফুল আছে সেখানে পদ্মনাগ সাপ আছে। পদ্ম ফুল তুলতে গিয়ে অনেকে মারা গেছে সাপের কামড়ে। কিন্তু প্রশ্ন করবেন, তাহলে আগে যারা পদ্ম ফুল তুলতে যেত সেই পুকুরে পদ্ম ফুল থাকতো, পদ্মনাগ সাপ থাকতো, গরু বাছুরে জল খেত, মানুষে জল খেত, জলটা বিষ হতো না। আজকে কালিয়া নাগ যেখানে আছে সেই জলটা বিষ হলো কেন? একটাই কারণ, কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ জয়লাভ করার পর সবাইকে সবকিছু দিয়েছিল। কালিয়া নাগ বলেছিল, প্রভু আমাকে এখান থেকে উদ্ধার করো, ভগবান শোনে নাই। তখন কালিয়া নাগ মনে মনে ভাবছে, তুমি যখন আমার কথা শুনলে না, তোমার সঙ্গে মিত্রতা করে তোমাকে পেলাম না, তোমার সঙ্গে শত্রুতা আরম্ভ করবো। বলে কিরকম? এই বিষ, এমন বিষ ঢালতে শুরু করব, এই পথ দিয়ে কোনো পশু পাখি পেরিয়ে যাবে, আর বিষের জ্বালায় ছটফট করতে করতে তোমাকে ডাকবে, আর তুমি এসে এখানে হাজির হবে, আর এখানে বসে আমি তোমার চরণ পেয়ে যাব। আমি গত বছর মা দুর্গা পুজোয় গান করছিলাম আপনাদের মেদিনীপুরে। তো মেদিনীপুর থেকে গান করে আমি একটা জায়গার নাম করব না, যেহেতু ক্যামেরা হচ্ছে, আমি যাচ্ছি মেদিনীপুরে একটা জায়গাতে দেখলাম যে থিম করেছে যে শিব ঠাকুর চেপে আছে স্কুটির ওপরে, আর মা দুর্গা তার পেছনে হাত দিয়ে বসে আছে। আপনারা হাসছেন, কিন্তু এটা লজ্জার ব্যাপার। একটা অন্য ধর্মের মানুষ আমার সামনে দাঁড়িয়ে বলছে, আপনি প্রদীপ বাবু না? বলে হ্যাঁ। কি দেখছেন? বললাম থিম দেখলাম। থিম দেখছেন, কিন্তু আমার মাথাতে ঢুকছে না, আমি তো আপনার জাতের নই, আপনার ধর্মের নই। কিন্তু আমার এটা প্রশ্ন, আপনি লোককে একটু বোঝাবেন। কি বোঝাবেন? আপনি আমাকে বলে দিন যে বাবা শিব কবে স্কুটি চালিয়েছিল, আর মা দুর্গা তার পেছনে কখন চেপেছিল। বিশ্বাস করবেন, লজ্জাতে সেদিন মাথাটা আমার নিচু হয়ে গেছিল। এই লজ্জা আমার নয়, এ লজ্জা প্রত্যেকটি হিন্দু জাতির। তাই আমি বলবো, আপনারা দুর্গা পুজো করবেন, এমন কোন অসভ্যতা করবেন না যাতে অন্য জাতির মানুষ তেরা চোখে আমাদের দিকে তাকায়, করছেনটা কি। বারবার আমি বলে এলাম আপনাদের সামনে, কতগুলো শর্ত আপনাদের দিয়ে যায়, আপনারা মাথায় রাখবেন। আমি আপনাদের জেলা পেরিয়ে অন্য একটা জেলাতে গেলাম গান করতে, রাত্রি 2:30। ছেলেগুলো বলে এখানে দারুণ প্যান্ডেল হয়েছে দাদা, একবার নামলে হয় না? 2:30 বাজছে, তখন এরা নামলো দেখবার জন্যে। আমি এক পাশে দাঁড়িয়ে রইলাম, সবকিছু দূর থেকে দেখলাম, কিন্তু লজ্জায় আমার মাথাটা নিচু হয়ে গেল। প্যান্ডেলের পেছনে কাতারে কাতারে 18-20 বছরের মেয়ে আর 18-20 বছরের ছেলেগুলো প্যান্ট শার্ট পরে, হাতে মদের বোতল, সিগারেট হাতে নিয়ে, 4টা-5টা ছেলে, 3টে-4টা মেয়ে। ছেলেগুলোর পিঠে একবার মারছে, ছেলেরা মেয়েদের পিঠে একবার মারছে, নোংরামি করছে। আমি তখন মনে মনে ভাবলাম, বেহায়া বাবাগুলো আর বেহায়া মাগুলো রাত্রিবেলায় ওই মেয়েগুলোকে, ছেলেগুলোকে ছেড়ে দিয়ে আমাদের দুর্গা মন্দিরটাকে অপবিত্র করার চেষ্টা করছে। আমি সেই সমস্ত বেহায়া বাবার বেহায়া মাগুলোকে বলবো, আপনারা এমন করে ছেলে মেয়েদের ছেড়ে দেবেন না। আর আপনাদের কাছে প্রদীপ পালের করজোড়ে নিবেদন রইল, আগামী দুর্গা পুজোতে প্রত্যেকটি বাবাকে বলে রাখবো, ছোট মেয়ে হোক, আপনার বড় মেয়ে হোক, ছেলে হোক ছোট, আপনি সঙ্গে করে মণ্ডপে নিয়ে যাবেন, সঙ্গে করে বাড়ি আনবেন। অনেককে বলবেন, আমার তো মেয়ে অ্যাডাল্ট হয়ে গেছে, আমি এখন ছেড়ে দিতে পারি। আপনি তো দেখলেন আমার প্রমাণ কি চলছে, চারিদিকে কি নোংরামি চলছে। আপনি নিজে কলঙ্ক নেবেন। সরকার এত চেষ্টা করছে, সুন্দর প্রশাসন দিচ্ছে, প্রশাসনের কর্মকর্তারা, পুলিশ যারা আছেন, তারা নিজেদের সংসারে পুজো পাঠ না করে আমাদের জন্য পাশে দাঁড়িয়ে আছে। আর আমরা যদি কিছুটা দায়িত্ব পালন না করতে পারি, আমরা আমাদের মেয়েদেরকে অন্তত নিয়ে যাব, সে বড় হোক আর ছোট হোক, আর সঙ্গে করে নিয়ে আসবো, তবে কিন্তু পূজার শালীনতা বজায় থাকবে।
থাকবে, নইলে থাকবে না। 2 নম্বর বলে যায়, শেষ কথা এইটাই যে মা দুর্গা পুজো আসছে, পুজোতে প্রত্যেকে বস্ত্র কিনেন, যে যেমন পারেন সবাই কিনবেন, অবশ্যই কিনবেন। মা তো এসেছে সবার জন্য, কিন্তু একটা কথা বলে যায়, ছোট ছোট বাচ্চা মেয়ে 5-10 বছর বয়স বাজারে নিয়ে গেলেন, সে একটা কাটা পোশাক কিনলো, বাবার খুব আনন্দ হলো, খাটো খাটো পোশাক কিনেছে, জিন্সের প্যান্ট পরেছে, এখানে 25টা ফাটা, এখানে 2টো ফাটা, এখানে 3টে ফাটা। আমার ছোট মেয়ে কোনো অসুবিধা নাই। ওই 10 বছরের 12 বছরের মেয়েটা এখন থেকে যদি ফাটা প্যান্ট ফাটা জামা পরতে শেখে, আপনি ভাবেন ছোট মেয়ে তো কোনো অসুবিধা নাই। ওর যখন 16 বছর বয়স হবে আর বাবা মাকে ডাকবে না, নিজেই বাজারে গিয়ে কাটা পোশাক কিনবে, তখন বাবা মায়ের সামনে দাঁড়াবে, লজ্জায় বাবা মেয়ের দিকে তাকাতে পারবে না। এমন পোশাক আপনি আপনার মেয়েকে দেবেন না। বারবার বললাম, এই পোশাক দিয়ে অসভ্যতা শুরু করবেন না। 2 নম্বর বলে রাখি, এই মেয়ে যখন রাস্তা দিয়ে পেরিয়ে যাবে, কিডন্যাপ হবে, পুরুষের লোভী চোখ তাকে নিয়ে চলে যাবে। 8 দিন পর যখন মেয়েটা ফিরবে মাথা নিচু করে, তখন মেয়ের গালে চড় মারতে যাবেন, কোথায় ছিলে তখন? আমি বলবো, মেয়ের গালে চড়টা মা মেরে আপনার গালে মারুন। আপনার জন্য মেয়েটাকে তৈরি করে আপনি মেয়েটাকে ওই পথ দিয়ে নামিয়ে দিয়েছেন। বারবার বলবো প্রত্যেকটি মানুষের কাছে, আমি সব ধর্মকে সম্মান দিই, সব ধর্মের মানুষকে সম্মান দিই, সব ধর্মের মানুষ আমার কীর্তন শোনে। প্রত্যেকটি ধর্মের মানুষ বলে, আপনি তো ভালো কথা বলেন, কোনো বিবাদের কথা নয়, সুবাদের কথা। সবাই ভালো থাকুন, সমাজ ভালো থাকুক, তাই চেষ্টা করব। ভগবান শ্রীকৃষ্ণ এখন দেখলো কালিয়নাগকে দমন করতে হবে, মায়ের কাছে এসে বললো, মা বলে কি, আমায় সাজাইয়ে দাও মা, সাজাই আমায় সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও, আমার কোঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও, আমার গোষ্ঠী যাবার সময় হলো, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও, আমার কোঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও, আমায় বসে যাবার সময় হলো, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও, আমার সিদামে সুদামে দাঁড়াইয়ে আছে, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও, ওই দেখি সিদামে সুদাম দাঁড়াইয়ে আছে, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও, ওই যে সিদামে সুদামে দাঁড়াইয়ে আছে, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও, আজ শ্রীরাম সুদাম দাঁড়াইয়ে আছে, আমার আর যে ধৈর্য ধরে, শ্রীরাম সুদাম দাঁড়াইয়ে আছে, আমার আর যে ধৈর্য ধরে না, আজ শ্রীরাম সুদাম দাঁড়াইয়ে আছে, আমার আর যে ধৈর্য ধরে না, ওই আমার সাজাইয়ে দাও মা, সাজাইয়ে সাজাইয়ে দাও। কালিয়নাগ যখন পশু পাখিদের বারবার কষ্ট দিচ্ছে, তখন ভগবান সিদ্ধান্ত নিলেন, আজকে দাদা বলাইয়ের জন্মদিন, আজকে আমি গোচারণে যাব আর কালিয়নাগকে দমন করে দেবো। ভগবান শ্রীকৃষ্ণ বলল, মা আজ তো দাদা বলাইয়ের জন্মদিন, আমি জানি দাদা থাকবে না, দাদা যদি থাকে তাহলে কালিয়নাগকে দমন করতে পারবো না। তাই মাকে বললো, মা আমাকে সাজিয়ে দাও। মা বলছে, কোথায় যাবি? আজকে বাড়িতে উৎসব, দাদা বলাইয়ের জন্মদিন, আজকে যাই। প্রত্যেকটি মা বলুন তো, আপনার যে ছোট ছোট বাচ্চা আছে, বাড়িতে ভালো অনুষ্ঠান হলে ছেলেকে স্কুলে পাঠাবেন? নেহাত পরীক্ষা থাকলে পাঠাবেন, তাছাড়া পাঠাবেন না। তো বলছে, আজকে দাদা বলাইয়ের জন্মদিন, বাড়িতে কত ভালো ভালো খাবার হবে, তুই কোথায় যাবি? বলছে, মা আমি কোথায় যাবো জানো? মা গই আমি চড়াবো বাছুর, ও মা মাগো আমি, মাগো আমি চড়াবো বাছুর, ও যে মা গই আমি, মাগো চড়াবো বাছুর, ও মা আজ মা গোয়ামে, মা গোয়ামে চড়াবো বাছুরে, আবার পরাইয়া দেহ ধরা, মন্ত্র পড়ি বাঁধি চূড়া, আমার পরাইয়া দেহ ধরা, মন্ত্র পড়ি বাঁধ চূড়া, পরাইয়া দেহ ধরা, মন্ত্র পড়ি বাঁধি চূড়া, আজ পড়াইয়া দেখো ধরা, মন্ত্র পড়ি বাঁধো চড়া, চরণেতে চরণেতে পরাহন পূর্ণিমা, আমায় চরণেতে চরণেতে পরাহন ও যে চরণেতে চরণেতে পরাহনপুর, ও ও মা মা চরণেতে চরণেতে পড়া হলো ও যে সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে, সাজাইয়ে দে, সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা, উমা সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা, উঠে যাবার সময় হলো, সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা, আমার গোষ্ঠী জমার
যে সময় হলো আর যে ধৈর্য ধরে হাঁটতে যাবার সময় হলো আর মিলন সখিন হাঁটতে যাবার সময় হলো আর যে ধৈর্য ধরে সাজাইয়ে দে মা সাজাইয়ে দে মা চরণেতে চরণেতে পড়া হলো ও ও মা কেমন সাজাবে জানো অলক্কা তিল লক্কা ভালি বাবা বনমালা দে মগ আজি লোকতে লঙ্কা ভালে বনমালা দে মগলে অলক্কা তিল লক্কা ভালে বনমালা দে মগ লঙ্কা ভালে বনমালা দে মগলে মোহনিয়া 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 বাসি দে মাহাতে মাগো মোহনিয়া বসি দে মহাতে মোহনিয়া বাসি দে মাহাতে মোহনিয়া বাতি দে মাহাতে সিদাম সুদাম দাম সুবলাদি অংশুমান সিদাম সুদাম দামে সুবলতি অংশুমান সিদাম সুদাম দাম সুবলাদি অংশুমান দাম সুদাম দাম সুবলাদি অংশুমান দাঁড়াইয়া 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 আছে রাজপথে রাজি আছে রাজপথে দাঁড়াইয়া আছে রাজপথে দাঁড়াইয়া আছে রাজপথে আমায় সাজাইয়ে দে মা সাজাইয়ে দে সাজাই দে মা সাজাই দে মা সাজাইয়ে দে মা সাজাইয়ে দে সাজাইয়ে দে মা সাজাইয়ে দে মা উঠে যাবার সময় হলো সাজাইয়ে দে মা সাজাইয়ে দে আমার গোষ্ঠী যাবার সময় হলো আর যে ধৈর্য ধরে গাই গৌর হরি বল। সময় হলো ধৈর্য ধরে না মা আমি গোষ্ঠী যাবার সময় ওই হলো ধৈর্য ধরে না মা আমায় সাজাই দে মা সাজাই দে মা দারাজি যা হ্যাঁ চরণেতে চরণেতে পড়া হনপুর ও মা চরণেতে করা হলো ধরে বলুন রাধা রানী কি আচ্ছা বাবা কিছু মনে করবেন না আমি আপনাদের সুন্দর কথা বলি এদিকে দেখো আসলে আমি আজকে যখন গান থেকে গানে আসছিলাম বর্ধমান থেকে তখন ফোনে একজন মেয়ে আমাকে কোচবিহার থেকে ফোন করছে বাবা বলে কি এ আমার কৃষ্ণ দেখলে কান্না আসে কেন কৃষ্ণ দেখলে কানতে ইচ্ছা হয় কেন আমার এটা আমার কিছুদিন থেকে হচ্ছে কেন হচ্ছে বললাম কৃষ্ণের কৃপা তোমার হয়েছে আমি সকলকে বলবো ছেলেকে জন্ম দিয়েছেন পাখির ডানা হলে যেমন উড়ে চলে যায় ছেলের বিয়ে হলে কিন্তু ছেলে উড়ে যাবার চান্স আছে জোরে বলবেন হ্যাঁ না না মেয়ের বিয়ে হলে মেয়ে আপনাকে নাও দেখতে পারে কিন্তু আপনাদের সবাইকে বলবো মেদিনীপুরবাসী যারা কীর্তন শুনছেন চন্দ্রকোনা টাউনের হিন্দু সমিতিতে তাদেরকে বলবো মায়েরা যদি পারেন একটা গোপাল কিনে আনবেন সবাইকে বলবো সবাইকে যদি পারেন এ শুধু ইউটিউবের মাধ্যমে আপনাদের বলছি না ইউটিউবের মাধ্যমে আপনাদের সবাইকে বলছি তা নয় পশ্চিমবাংলাবাসীকে বলছি ভারতবর্ষের প্রত্যেকটি হিন্দু সমাজের মানুষ যারা আছেন প্রত্যেকেই বলছি আপনারা বাড়িতে একটা করে গোপাল কিনে আনবেন পিতলের গোপাল ছোট্ট গোপাল এই দায়িত্ব কিন্তু বাবাদের কিনে আনা মায়েদের সেবা করা এই গোপালকে আপনি প্রতিষ্ঠা করবেন প্রতিষ্ঠা করার পর প্রতিদিন সকালবেলায় স্নান করিয়ে তাকে স্নান করাবেন একটু প্রসাদ দেবেন তুলসী পত্র দেবেন গোপালের সামনে একটু কীর্তন করবেন মাথায় রাখবেন সন্ধ্যাবেলায় গোপালের সামনে একটু কীর্তন করে গোপালকে শয়ন দেবেন দেখবেন কিছু মনে করবেন না অগ্রদ্বীপের গোপীনাথ লীলা যারা শুনেছেন ছেলে মরে গেল কিন্তু স্বয়ং ভগবান তার বাবার সাধ্য কাজ করল ভগবান অগ্রদ্বীপের গোপীনাথ দেখবেন গোবিন্দ ঘোষের সেবা করেছিল কেন বলুন তো গোবিন্দ ঘোষের ছেলে মারা গেল কিন্তু গোপীনাথ কি করেছিল শেষকৃত্য সম্পন্ন করেছিল অগ্রদ্বীপের মেলায় গেলে দেখবেন গোপীনাথের পোশাকটা যেমন বাবার শ্রাদ্ধের সময় ছেলেদের থাকে সেরকম পোশাকটা ওখানে থাকে দেখবেন ছবিগুলো ভগবান করেছেন আমি আপনাদের বলে রাখি ছেলে আপনার কাছ থেকে পালিয়ে যাবে মেয়ে পালিয়ে যাবে গোপাল কিন্তু আপনার সঙ্গ ছাড়বে না আপনি গোপালকে স্নান করাবেন জামা কিনবেন বাজার থেকে হ্যাঁ আপনি আপনার ছেলের জন্য মিষ্টি কিনছেন তখন মনে পড়ে যাবে আমার গোপাল আছে তার জন্য একটা কিনি পুজোতে ছেলের জন্য একটা জামা প্যান্ট কিনছেন তখন মনে হবে গোপালের জন্য কিনি আপনাদের কিন্তু এই অনুভব সবসময় গোপালের চিন্তা থাকবে মানে আমি বাড়ির জন্য যা কিনবো ভালো জিনিস পবিত্র জিনিস সব কিন্তু গোপালের জন্য কিনবো এগুলো কিন্তু মাথায় থাকবে গোপাল 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 গৌর গোপালের চিন্তা যা থাকবে তার তো গোবিন্দ কৃপা হবে তবে আপনাদের বলে যাই
তিলকের কথা যখন হলো তখন বলবো, তিলক আপনারা কীর্তন শুনতে এসছেন, কোন বৈষ্ণব ভক্তের ললাটে আছে, এখানে অনেক পরম বৈষ্ণব বসে আছেন, খুব ভালো, বৈষ্ণবদের সামনে বসে কীর্তন শুনতে হয়। আর একটা কথা বলবো, যখন যেখানে হরিনাম হবে কীর্তন শুনবেন, কিন্তু বাজে লোকের কাছে শুনবেন না, কেন বলতো যারা কীর্তন শুনতে গল্প করে, ছটপট ছটপট করে, তাদের কাছে কিন্তু আপনি কীর্তন শুনবেন না, ঠিক আছে? যারা কীর্তন শুনতে শুনতে গল্প করে তাদের সামনে কীর্তন শুনবেন না, আমরা কীর্তন শোনা হবে না। যখন বসবেন ভক্তের সামনে বসবেন, কেন? উনি স্থির থাকবেন, উনি হাত তুললে আপনার হাত উঠে যাবে। প্রসাদ যখন পাবেন ভক্তের পাশে বসে প্রসাদ পাবেন, কেন বলতো অন্য লোকের পাশে বসবেন, ও দেখবেন হরিধ্বনি না দিয়ে মুখে ভরে দেবে, কিন্তু দেখবেন আপনি ভক্তের পাশে বসবেন, উনি জনার্দন বলে কপালে ঠেকাবেন, তারপর প্রসাদ নেবেন হরিবল বলে, আপনারও হাতটা তুলে যাবে। এই জন্য ভালো মানুষের কাছে বসতে হয়, ভালো কাজ হয়। আপনার একটা মহাভারত উদাহরণ দিয়ে দিচ্ছি, সবাই লক্ষ্য করুন। দেখুন দুর্যোধনরা 100 ভাই ছিল, তাদের পরামর্শ দিয়েছিল কে? মামা শকুনি। আর পঞ্চপাণ্ডব অর্জুন ছিল, তাকে পরামর্শ দিয়েছিল কে? ভগবান কৃষ্ণ। শকুনি পরামর্শ দিয়েছিল, ধ্বংস হয়ে গেল। কিন্তু দেখবেন পঞ্চপাণ্ডবকে পরামর্শ দিয়েছিল কৃষ্ণ, তে উঠে গেল। এই জন্য আমি আপনাদের বলবো, জীবনে কোনো সমস্যা হবে, পরামর্শ দাতা যেন ভালো হয়, যেন শকুনির মতো না হয়, ভগবান তুল্য হয়, দেবতুল্য হয়, তার কাছে বসবেন, আপনার লাভ আছে। এই জন্য আমাকে অনেকে প্রচুর প্রশ্ন করে, দিনের মাথায় 150টা ফোন যদি আসে, আমার 130টা ফোন, 120টা ফোন মোটামুটি আসে কিসের জন্য? এই জানবার জন্য ফোন আসে, আর 30টা ফোন আসে প্রতিদিন নতুন নতুন জায়গায় বাইনার জন্য। কিন্তু আমি তাদেরকে বলতে চাই, যারা আমাকে বারবার ফোন করেন, যারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জানেন, সবাইকে আমি অনুমতি দিলাম, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে আপনাদের ভেতরে প্রশ্ন আপনারা যে দেবেন, আমি আপনাদের 1 সপ্তাহের মধ্যে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রতিটি আসরে বলে যাই, কারণ ফোন করে কিন্তু নয়, ফোন ম্যানেজারের কাছে থাকে, তাই ফোন ধরে ওনাকে বিরক্ত করবেন না। আপনি ফোনের মাধ্যমে নয়, হোয়াটসঅ্যাপ করুন, উত্তর চেষ্টা করুন, প্রশ্ন করুন, উত্তর দেবার আমরা চেষ্টা করব। নাম্বারটা একবার বলে যাই, 62 96 14 14 27, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। 62 96 14 14 27 ফোন করবেন না, বাইনার কথা হলে ফোন করবেন। বাকি কিন্তু যদি কেউ প্রশ্ন জানতে চান, তাহলে অবশ্যই প্রশ্ন করবেন এই নাম্বারে। সবাই বলো, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। তিলকের কথা যখন হলো, শুনে নিন, এই 5টা আঙ্গুলে তিলক দেওয়া যায়। বৃদ্ধাঙ্গুষ্ঠী, তর্জনী, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা। সবাই শুনে রাখুন, গণেশের পুজো হচ্ছে, আপনি গিয়ে বললেন ব্রাহ্মণ ঠাকুরকে, বাবা আমার কপালে একটা তিলক দিয়ে দাও, তিনি কোন আঙ্গুলে দেবেন? এই আঙ্গুলে। সবাই তাকান, আপনি তিলক দিচ্ছেন আসরে, আপনাকে তিলক দেওয়ার নীতি অন্য আঙ্গুলে নয়, সবসময় এই আঙ্গুলে। আপনি তিলক করছেন, আপনাকে কে বলে একটা ফোঁটা দিয়ে দাও তো, মাথায় রাখবেন এই আঙ্গুলে বৃদ্ধাঙ্গুষ্ঠীতে তিলক দিতে হয়। এই আঙ্গুলে কাকে দেবেন? সবাই দেখে রাখুন, লাইভ হচ্ছে, ইউটিউব হচ্ছে, আপনারা সবাই লক্ষ্য করুন। এই আঙ্গুলে কাকে দেবেন? বাড়িতে কেউ যদি মরে যায়, পাশের বাড়িতে কেউ মারা যায়, তার কপালে তিলক করতে হয়, ললাটে তিলক সেবা করতে হয়, তখন তর্জনীতে করতে হয়। মৃত ব্যক্তির কপালে তর্জনীর মাধ্যমে তিলক করতে হয়। এই আঙ্গুলে কাকে তিলক করবেন? নিজে যখন তিলক করবেন তখন সবসময় এই আঙ্গুলে করবেন, অন্য আঙ্গুলে নয়। কিন্তু ভগবান কৃষ্ণ বিষ্ণু নারায়ণের হাতে তিলক, কপালে তিলক দেবেন, চরণে দেবেন, সবসময় আপনার এই আঙ্গুলে। অনামিকা, গুরুমন্ত্র জপ করেন কোন আঙ্গুল থেকে? আঙ্গুল থেকে, এটার নাম অনামিকা, এটা ভগবান বিষ্ণুর আঙ্গুল। একটা তুলসী পাতা গোবিন্দকে দেবেন, টাচ থাকবে। একটা বাতাসা গোবিন্দকে দেবেন, এই আঙ্গুলে টাচ থাকবে, এটা অনামিকা। আর এই আঙ্গুলে কাকে দেবেন? না, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা। তবে আমাদের ওখানে কোনো মেয়ে তিলক করে রাস্তা দিয়ে চলে গেলে পাশের বাড়ির মেয়েগুলো বলে, বাবারে হারাধনের বইয়ের কি ঢং দিদি, তিলকমালা করেছে, ভগবান পেয়ে যাবে। এটা অন্য জাতির মধ্যে নেই, সব আমাদের মধ্যে আছে। আমরাই আমাদের মধ্যে বিষ ঢুকিয়ে দিচ্ছি। বৈষ্ণব পেরিয়ে গেলে ঠাট্টা করবার জন্য তৈরি হয়ে থাকি, আর অন্য ধর্মের মানুষরা তাদের ধর্মীয় লোককে পেরিয়ে গেলে মাথা নিচু করে দেয়, আর আমরা বৈষ্ণব দেখলে তাদেরকে সম্মান করতে পারি না। এর চাইতে লজ্জার কি হতে পারে? ভগবান নিজের মুখে বলেছে, বৈষ্ণবের বস কৃষ্ণ সর্বশাস্ত্রে কয়, এই সব জানিল বৈষ্ণবের অস্ত্রয়। বৈষ্ণবকে সম্মান দিতে না পারে কৃষ্ণের কৃপা তোমার কোনোদিন হবে না। তাই বারবার বলবো, অবশ্যই বৈষ্ণবকে সম্মান দেবেন, আপনার জীবন সুন্দর হবে। আমি বলে রাখি, যারা তিলক করতে লজ্জা করেন, হ্যাঁ করতে পারেন, অনেকে লজ্জা হয়, আপনি শুরু করুন। আগে স্কুলে ভর্তি হন। কিভাবে তিলক নেবেন? জল তিলক। স্নান করার পর গোবিন্দের মন্দিরে যাবেন, যে কোনো মন্দিরে যাবেন, এরকম করে বাঁ হাতে জল নেবেন, এই আঙ্গুলে করে জল তিলক করে নিলেন। কেউ দেখতে পেল না, কিন্তু আপনার জল তিলক হয়ে গেল।
সবাই লক্ষ্য করবেন, বাচ্চাদের করাবেন, নিজে করবেন। কি করবেন? এই আঙ্গুলে জল নেবেন, ব্যাস এভাবে তিলক করবেন। জল তিলক হয়ে গেল, কেউ দেখতে পেল না, কিন্তু তিলক কিন্তু আপনার কপালে হয়ে গেল। কিংবা তুলসী তলাতে যে গাছটা আছে তার নিচের যে মাটি আপনার বাচ্চাকে দেবেন। আপনার বাচ্চা যত বড় হবে আপনার বাচ্চাকে আপনার থেকে কিছু শিখবে। বাচ্চা বড়, এই যে বাবা মায়েরা কীর্তন শুনতে এসছেন, এত টাকা পয়সা রোজগার করছেন কার জন্য? আপনার ছেলের জন্য, আপনার মেয়ের জন্য। ছেলে বড় হয়ে এরকম হোক না এরকম হোক, কোনটা চান? আপনি পড়াশোনা করাবেন, শিক্ষিত করাবেন, কিন্তু ছেলের মধ্যে বিবেক থাকতে হবে। অন্তত সে চিন্তা করবে আমার বাবা মাকে একটু দেখতে হবে। এই বিবেকবোধ জায়গাতে গেলে বাচ্চাদেরকে কীর্তন শোনাতে আসতে হয়। কিন্তু সব চাইতে লজ্জার ব্যাপার কি বলুন তো, বাচ্চা কীর্তন শুনতে এলে মা বাবা বলে এখন থেকে বুড়ো মি, এখন থেকে পাকামি, এখন যাবার দরকার নাই, বুড়ো হবি তখন যাবি। বুড়ো হবার চান্স যদি না পাই সব নিতাই গুরু হরি বলে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, ভগবান শ্রীকৃষ্ণ বলছে মা আমাকে সাজিয়ে দাও। কিভাবে সাজাবে মায়েরা? ভগবান শ্রীকৃষ্ণ বলছে মা আমাকে কিভাবে সাজাবে জানো? মা যশোদার কোলে বসে আছে আর মা সাজাচ্ছে নন্দরানী কৌতূহলী, আমার গোপালে লো ইয়া কোলে। গোপাল কি সাজাই রে, হ্যাঁ হ্যাঁ সাজাচ্ছে মা গোপালকে। আহারে ওগো নন্দরানী হ্যাঁ কৌতূহলী, আমার গোপালে লইয়া কোনে সাজায় রানী আপন। গোপাল কি সাজাই আরে নন্দ রানী ওগো সাজাব মনুষ্যে সাজাই পারব সাধে সাধে সাজাই অপবন মন সাধে বলে সাজায়ে দেয় মা। গোপালকে কোলে লইয়ে সাজাইয়ে দেয় মা। নিজের গোপাল কোলে লইয়ে সাজাইয়ে দেয় মা। ও যে নিজের গোপালকে কোলে লইয়ে সাজাইয়ে দেয় মা। আমার নিজ গোপালকে কোলে লইয়ে ও যে আপন মনে সাধে সাধে, 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 ও যে আপন মনে সাধে সাধে সাজাইয়ে দেয় মা। ও গো সাজাই রানী আপন আরে আপন মন সাধে সাজাই রানী আপন মন সাধে সাজাই রানী আপন মন সাধে। এখানে যাদের ছোট ছোট বাচ্চা আছে তাদের জন্য শিখিয়ে দিয়ে যাই আস্তে আস্তে। যাদের ছোট ছোট বাচ্চা আছে তারা ভালো করে শিখে নিন। আপনাদের বাচ্চার কপালে একটা তিলক দেবেন, যে বাচ্চার তিলক দিলে বাচ্চার বিপদ হবার চান্স থাকবে না, যেটা মা যশোদা কৃষ্ণের কপালে দিত। সবাই শুনে নিন মায়েরা, যা ঠাকুমা হয়েছে নাতনি নাতি বাড়িতে আছে, আপনার শিখে যাবেন কি, বাচ্চাকে স্নান করিয়ে একটা তিলক দেবেন, যে তিলকটা দিলে ছেলের বিপদ হবার সম্ভাবনা কম। কেন? যশোমতী কৃষ্ণকেই তিলক দিতেন। কি? এই তিলকের নাম হরিচন্দনের মৃত্তিকা।
হরিচন্দনের মৃত্তিকা কাকে বলে মায়েরা? বাচ্চার কপালে আপনারা গোবর দিন, গোবরে ফোঁটা দিন, কিংবা দেখবেন কাজলে ফোঁটা দিন, কিন্তু আপনারা কি দেবেন? বাচ্চার কপালে হরিচন্দনের মৃত্তিকা। প্রশ্ন করবেন হরিচন্দনের মৃত্তিকা কাকে বলে? তুলসী তলার কাঁচামাটি আর মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দিলে ছেলের বিপদ হবার সম্ভাবনা কম থাকে। যশোমতী তার গোপাল যেখানে যেত সবসময় মা যশোদা তার কপালে একটা হরিচন্দনের মৃত্তিকা দিত। ওই জন্য প্রত্যেকটি মা বাবাকে বলবো আপনারা হরিচন্দনের মৃত্তিকা দেবেন। আর ছোট ছোট বাচ্চা যাদের আছে, খুব ছোট বাচ্চা, তাদের জন্য বলবো আপনারা অনেকেই বলেন যে আমরা কীর্তন শুনতে যাব ভাবি, কিন্তু ছোট বাচ্চার জন্য যেতে পারি না। আমরা ভজন করব ভাবছি, কিন্তু ছেলে বড় হলে ভজন করব। বলছে না না, ইচ্ছা থাকলে উপায় হয়। একটা কথা আছে, আপনাদের একটা বুদ্ধি দিয়ে যায়, আপনার ছোট থেকে বাচ্চাকে একটা ভজন শেখাবেন। কি ভজন শেখাবেন? আমার দিকে তাকান। আমি তো আগেই বলেছি আপনাদের, আমার বাবা একজন ডাক্তার ছিলেন, তিনি বললেন প্রদীপ আমি খুব একটা কীর্তন বুঝি না, কিন্তু একটা জিনিস বুঝলাম। বলে কি? বাচ্চা ছেলে তেতো ওষুধ খেতে চায় না, তখন তাকে চিনি মেশাতে হয়, দেখবি সেই বাচ্চা খুব তাড়াতাড়ি খায়। তুই শাস্ত্রের কথা বলবি, তার সঙ্গে বাস্তব মিশিয়ে দিবি, দেখবি মানুষ খুব তাড়াতাড়ি গ্রহণ করবে। এই জন্য আমার জীবনে প্রথম শ্রোতা হচ্ছে আমার বাবা, আমার মা। কীর্তন শেখাকালীন আমার বাবাকে একটা করে গল্প বলতাম, বাবা বলতো এই ভাষার ভুল হয়ে গেল, এখানে গন্ডগোল করে ফেললি। বাবা খুব শিক্ষিত লোক ছিলেন, আর মা খুব সরল ছিলেন। বললো মা তুমি বুঝেছো? বলছে আমি বুঝতে পেরে গেছি। বললাম তুমি যদি বুঝেছো তাহলে পৃথিবীর আর কেউ বাকি থাকবে না, সবাই বুঝতে পেরে যাবে। মানে খুব সরল ছিলেন আর কি। এই জন্য আপনাদের বলে দিয়ে যাই, বাচ্চা ছেলে যারা আছে তিনি বলেন যে আমি গোবিন্দ ভজন করবো, সময়ই পাই না, কখন করব? ছেলে নিয়েই তো ব্যস্ত, কাজ নিয়ে ব্যস্ত। হ্যাঁ গো, ইচ্ছা থাকলে উপায় হয়। কিরকম? বাচ্চা যখন ঘুম পাড়াবেন, সারাদিন মা দেখবেন খাটাখাটি করে, আর রাত্রিবেলায় ছেলেকে কোলে নিয়ে কি করে ঘুম পাড়ায়? একটা ঘুম পাড়ানি গান গাই, মেদিনীপুরে গাই, কিনে যে না আমাদের দিকে গাই, ছেলে ঘুমলো ছেলে ঘুমালো। আপনাদের গাই নাকি? গাই গাই না? আবার দেখবেন গাই তখন আপনাদের এখানে করে কিনা যায় না, ছেলে ঘুমালো ছেলে ঘুমালো। এমন দেবো না, সোজা করে দেবো বলে দেবো। সারাদিন খেটে খুটে মরবো নি, তোর জন্য সারা রাত জেগে মরবো নাকি? ঘুম নেই? আমার কেন মরণ হয় না, এত মেয়ের মরণ হয়। দেখবেন ছেলের জন্য বলে না কোনো মতে যে তোর কেন মরণ হয় না, খালি বলবে, মায়েরা বলবে আমার কেন মরণ হয় না, এত লোকের মরণ হয়। আসলে তা নয়, বিরক্ত হয়ে বলে। আপনারা এই গানটা করবেন বাচ্চাকে নিয়ে। কি করবেন? এর মধ্যে তত্ত্ব শিক্ষা আছে, কিন্তু আপনার হবে, বাচ্চার হবে। ছেলে ঘুমলো ছেলে ঘুমালো, পাড়া জোরালো পাড়া জোরালো, বর্গি এলো দেশে বলে বলিতে ধান খেয়েছে, খাজে না দেব কিসে কিসে কিসে। ছেলে ঘুমানো পাড়া জোরালো, বড়ে গিয়ে এলো দেশে বলে বলিতে ধান খেয়েছে, খাজনা দেবো। না না না, আপনাদের এইবার চিনি মিশিয়ে দিই বাস্তবের সঙ্গে, তত্ত্ব মিশিয়ে দিলাম। কি তত্ত্ব? সবাই তাকান। আপনি বলবেন, এই সুরটাকে চেঞ্জ করবেন না, কথাগুলো চেঞ্জ করুন। কি বলবেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। উলধ্বনি আপনারও হলো, আপনার বাচ্চারও হলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে 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 হরে। তবে অনেক মেয়েরা বলে যে আমার ছেলে বড় হলো, আমাকে খেতে দেবে কিনা সন্দেহ। কিন্তু আপনাদের বলে দিয়ে যাই একবারে বাস্তব কথা, আপনার ছেলে যে আপনাকে খেতে দেবে না তার সিগন্যাল কিন্তু আগে থেকে দিয়েছে। একবার প্রদীপ বাবুর কাছে দেখে নিন। আমি যদি মিথ্যা বলছি প্রতিবাদ করবেন, সত্য বললে স্বীকার করবেন। সবাই তাকান আমার দিকে। ছেলে যে আপনাকে খেতে দেবে না, এই যে ছেলে যে আপনাকে খেতে দেবে না তার প্রমাণ দেখুন। আপনার বাচ্চাকে কোলে নিয়ে যখন নাচান, তখন বাচ্চার পাটা দোলে বেশি না মাথা দোলে? জোরে বলুন। পা দোলে। দেখবেন ছেলেকে কোলে নিয়ে মা থাকে, খোকা তুই বড় হবি হব মা। দেখবেন, সবাই লক্ষ্য করবেন, দেখবেন মাথা দোলে না, কিন্তু ইশারার মাধ্যমে খোকা তুই বড় হবি হব মা। দেখবেন পা লড়বে। এ খোকা তুই পড়াশোনা করবি করব মা। দেখবেন লড়বে। এ খোকা তুই চাকরি করবি করব মা। খোকা তুই বিয়ে করবি ওটা বলতে হবে না। খোকা তুই বড় হবি, আমি বুড়ো হব, তখন আমাকে দেখবি, বলে ওটি হবে না।
ছেলে কিন্তু সিগন্যাল দিয়ে ওই জন্য চিন্তা নেই, সিগন্যালটা ভেঙে যাবে যদি কৃষ্ণ ভক্ত করতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণ যশোমতির কোল থেকে নামবার চেষ্টা করছে, দেখবেন মা যদি ছেলের বাম কনিষ্ঠ আঙুলে দন্তঘাত করে ছেলে কোনো বিপদ হয় না। যে যেখানে উপনীত হয়েছেন, কীর্তন কমিটির যারা কর্মকর্তা আছেন, বৃষ্টির দিনে অক্লান্ত পরিশ্রম করে আপনাদের বসার জায়গা করে দিয়েছেন, এই জায়গাটির সম্মান দেবেন আপনারা। আর দ্বিতীয় কথা হচ্ছে, ভগবান বলেছেন যে যথামাং প্রপদ্যন্তে তাংস্তাতেইব ভজাম্যহম, যে আমাকে যেমন ভালোবাসে আমি তাকে তেমন ভাবে ভালোবাসি। আজকে আপনাদের ভগবান একটা পরীক্ষা নিতে এসেছে। এত বৃষ্টির দিনেও কে কে আমার কাছে আসতে পারে, কে আসতে পারে না। ঠিক আসার মুখে আপনাদের একটা ধাক্কা মেরে দেখেছে, যে ধাক্কা খাওয়ার সত্ত্বেও কারা আমার কাছে এসছে, আর ধাক্কা খেয়ে যারা সরে গেছে। যারা ধাক্কা খেয়ে সরে গেছে তারা যে আসবে না তা নয়, এই দিন আসতে পারলো না কোনোদিন আসবে কেন? মালদা জেলাতে প্রচুর আম হয়, সব আম কিন্তু গাছে পাকে না। কিছু কিছু আম দেখবেন গাছ থেকে পেড়ে তাকে গ্যাস দিয়ে পাকানো হয়, তারপর ওগুলো গোবিন্দ সেবায় লাগে। আপনারা কিন্তু গাছেই আছেন, গাছ থেকে পড়ে গোবিন্দের সেবায় লাগবেন। আর যারা আসতে পারলো না তাদের গ্যাস দিয়ে পাকানো হলো, ওরা পরে গোবিন্দ সেবায় লাগবে। নিতাই গৌর। তো ধন্যবাদ জানাই আপনাদের। হ্যাঁ, গন্ডগোলটা কম। আপনারা কমিটি যারা আছেন, সামনে প্রচন্ড চাপ আছে, কাউকে দাঁড়াতে দেবেন না, সবাইকে বসতে বলুন, কষ্ট করে বসতে বলুন। আমি জানি মাটি ভিজে গেছে, মাটি ভিজে গেছে আমি জানি, কিন্তু আপনারা দাঁড়াবেন না। একটা কথা আপনাদের বলে যায়, একবার সঠিক কথা শুনবেন। আপনার বাচ্চা যদি সন্ধ্যে 7টা-8টার সময় পড়তে বসে, আসতে ফ্যান দরকার নেই, আজকে ফ্যান দরকার নেই, সন্ধ্যে 7টা-8টার সময় যদি আপনার বাচ্চা পড়তে বসে, আপনারা বলবেন, পড়তে পড়তে যদি বলে বাচ্চা, মা আমি খাবো, আপনি বাচ্চাকে খাওয়াবেন না, কি বলবেন? পড়াশোনা করে নে তারপর খাবি। কোনটা? পড়াশোনা করে না তার আগে খাওয়াবেন? বাচ্চা যদি পড়ার আগে খায়, পেট ভর্তি হবে আর বিছানা খুঁজবে। তাই আজকে যে সেবার ব্যবস্থা হয়েছে, যে বাচ্চারা দেখবেন খুব ফাঁকিবাজ, তারা খেয়েই হরি বল। আর যারা দেখবেন পাকা পাকা ভক্ত, মানে পাকা ছাত্র, তারা বলবে আগে নেব তারপর সেবা দেব। তার মানে ভগবান বলছেন, বৈষ্ণব বলছেন, আগে নাম তারপর সেবা। যদি সেবা হয়ে যায় তাহলে পেট ভারী হবে, তখন নিতাই গৌর হরি বল হবে। আজকে আপনাদের শপথ করে যেতে হবে, যে জায়গাটি কষ্ট করে আপনাদের দিলেন কমিটি, সেই জায়গাটি সম্মান রেখে আপনারা কীর্তন শুনে তারপর সেবা পাবেন। কারা কীর্তনের আগে সেবা পাবেন হাত তুলুন তো। কীর্তনের কীর্তনের আগে পাবেন কারা? তারা হাত তুলবেন, আগে যারা পাবেন। তুলে দিয়েছে দু একজন, ভুল করে তুলে ফেলেছে। আচ্ছা, এখানে স্বয়ং গণেশজি আছেন, হনুমানজি আছেন, আপনারা কিন্তু একটু হাত তুলে বলুন তো, ভগবানের নাম হচ্ছে স্বয়ং কৃষ্ণ এখানে আছেন। যে যথা যেখানে যেখানে হয় হরির নাম সংকীর্তন, সেটাই নিত্য নবদ্বীপ, নিত্য বৃন্দাবন, এখানে ভগবান আছে। ভগবানকে শপথ করে বলুন তো, কারা কারা হরিনাম শোনার পর শেষ হয়ে সেবা করবেন? হাত তুলুন। এই হাতের সম্মান আপনারা রাখবেন, নইলে পরবর্তী জীবনে হাত পাওয়ার চান্স থাকবে না। হাতে আর খাওয়া যাবে না, মুখে খেতে হবে কিন্তু। কারণ আপনারা কথা দিলেন হাত তুলে, তারপর যদি কেউ খেতে যান তাহলে পরের জন্মে আর হাত পাওয়ার চান্স নেই, মুখে খেতে হবে। মুখে খাই কারা আপনারা সব বুঝতে পারছেন, মানে হাতের দরকার হয় না। জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আপনারা তুললেন, যারা দাঁড়িয়ে আছে তারা বলছে যা আমরা কষ্ট করে দাঁড়িয়ে আছি, একবার পেলেই হরি বল করবো। আচ্ছা ঠিক আছে, বলে দিন। শুনুন, আজকে কিন্তু খুব উপযুক্ত ব্যাপার। আমি বাড়িতে, মানে আমি লজে বসে চিন্তা করছিলাম, একটা দারুণ ব্যাপার ঘটনা ঘটেছে, আপনারা শুনলে চমকে যাবেন। এই যে বৃষ্টি হয়ে গেল, বিরাট মঙ্গল হলো। আপনারা বলবেন কেন মঙ্গল হলো, অনেকে বুঝতে পারছে না। না না, মঙ্গল হলো, সকলের জন্য মঙ্গল হলো। কারো আজকে কলঙ্ক মাথাতে হবে না, তার একটা কারণ শুনে রাখুন। আজকে কিন্তু গণেশ চতুর্থী। আজকে আকাশের চাঁদের দিকে যে তাকায় তার কলঙ্ক হয়। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের কলঙ্ক হয়েছিল। সত্যাজিতের ছেলে, সত্যাজিতের ভাই প্রসেনজিৎকে হত্যা করেছিল, এই জন্য সেই দিন কিন্তু তিনি চাঁদের দিকে তাকিয়েছিলেন। সত্যাজিতের ভাই প্রসেনজিৎকে হত্যা করেছিলেন বলে তাকে কলঙ্ক নিতে হয়েছিল।
তাই স্বয়ং ভগবান নিজে গণেশ পুজো করেছিলেন, আপনারা চমকে যাবেন। কেন না, কলঙ্ক তাকে নিতে হয়েছিল। আজকের দিনে আকাশের চাঁদের দিকে যেই তাকাবে তারই কলঙ্ক হবে। তা গণেশজি কৃপা করে বললো, এত ভক্ত আমার কাছে আসবে, তা যদি আমি আকাশটা পরিষ্কার করে দিই, বৃষ্টি না দিই, তাহলে তো চাঁদ ঢাকা পড়বে না, চাঁদ দেখলেই সব কলঙ্ক হবে, দরকার নেই ঢাকা দিয়ে দিই তিরপল দিয়ে। তাই কিন্তু উনি ঢাকা দিয়ে দিয়েছেন আপনাদের মঙ্গলের জন্য। আমি আপনাদের বলে যাই, আজকে গণেশ চতুর্থী, মন দিয়ে শুনবেন যে যেখানে বসে আছেন, একবারে শব্দ না করে। আজকে গণেশ চতুর্থী, আজকের দিনটা একটা বিরাট সার্থকতা আছে। কেন না, একবার কৈলাস পর্বতে বাবা শিব একটা মিটিং ডেকেছিল, সভা। এখন সেই মিটিং এ সব দেবতারা গেছে, কিন্তু নারদ মুনি গেছে একটা ফল সঙ্গে করে, হাতে ফল, দিব্য ফল তিনি নিয়ে গেছেন। এখন এখানে একটা শিক্ষা আছে, আপনাকে কেউ যদি নিমন্ত্রণ করে, তার বাড়ি যদি আপনি যান, খালি হাতে যাওয়া কিন্তু উচিত নয়। এখানে শিক্ষা আছে, আপনারা যেখানে যাবেন নিমন্ত্রিত বাড়ি, আপনার সামর্থ্য অনুযায়ী কিছু নিয়ে যাবেন। তো নারদ মুনি দিব্য ফলটা নিয়ে গেছে, তো শিব, বাবা শিবকে দিয়েছে, কিন্তু শিবের দুপাশে দুটো ছেলে বসে আছে, একটা কার্তিক, একটা গণেশ। কার্তিক বলে আমি নেব, গণেশ বলে আমি নেব। বাবা কি করবে? একটা ফল দুজনকে কি করে দেবে? এখানে বাবা হয়েছেন, তারা বলবেন কেন দুটো ছেলেকে আমি অর্ধেক করে ভাগ করে দেবো। সে চেষ্টা করেছিল বাবা শিব, বললো দুজনকে অর্ধেক করে ভাগ করে দেবো, কিন্তু গণেশ বলে আমি গোটা নেবো, আর কার্তিক বলে আমি গোটা নেবো। এখন করবে কি? সামনে বসেছিল দাদু ব্রহ্মা, সে বলল আমি দাদু হয়ে যেটা বিচার করব সেটাই ঠিক হবে। তখন ব্রহ্মা বলল তোমাদের মধ্যে যে বড় সে কিন্তু অধিকার আগে। তাহলে মায়েরা বলুন তো, কার্তিক আর গণেশের মধ্যে কে বড়? জোরে বলুন, কার্তিক বড় না গণেশ বড়? হ্যাঁ দেখুন, গণেশ বড়। এইটা জেনে ভুল করে বসে আছেন, গণেশ একবারে বড় নয়। এই যে আপনারা কীর্তন শুনতে এসেছেন, জানার বিষয় আছে, আসলে কার্তিক বড়, গণেশ কিন্তু ছোট। আপনারা সব জেনে আছেন গণেশ বড় না, একবারে না। গণেশ মাতৃভক্তিতে বড়, চারিদিকে ঘুরে গিয়েছিল, ওটা ভক্তিতে বড়, কিন্তু বয়সে কিন্তু কার্তিক বড়, আর গণেশ কিন্তু ছোট। তো যেই না কার্তিককে দিয়েছে, গণেশের মুখটা ফুলে গেছে রাগে। এখন দেখবেন দাদু যদি কোনো ভুল করে বসে, নাতি দেখবেন গুম হয়ে থাকায় তার দিকে, আর দেখবেন মাঝে মাঝে এরকম এরকম করে, কেন কেন তুমি এরকম করলে। এখন গণেশ যেই না হুড়োহুড়ি করছে ব্রহ্মাকে, এখন মুখটা ফুলে গেছে রাগে। তখন সামনে বসেছিল আকাশের চাঁদ, সে তখন হেসে ফেলেছে, আর সঙ্গে সঙ্গে আকাশের চাঁদকে গণেশ অভিশাপ দিয়েছে, তুমি আমাকে দেখে হাসলে, আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি আকাশের চাঁদ যখনই উদয় হবে, তোমাকে যেই দেখবে তারই মাথায় কলঙ্ক হবে, আজ থেকে কোনো মানুষ তোমার দিকে তাকাবে না। ব্যাস, এই যে অভিশাপ পেয়ে গেল, কে পেয়ে গেল? চাঁদ পেয়ে গেল। এই চাঁদ যখন অভিশাপটা পেয়ে গেল মা, তখন এখন চাঁদ যার কাছে যায় সে তার দিকে কেউ তাকায় না। ইন্দ্রদেবের কাছে গেল, সেও তাকাচ্ছে না। আবার লক্ষ্য করুন, যখন ব্রহ্মার কাছে গেল, সেও তাকাচ্ছে না। ব্রহ্মা বললে একটা উপায় তোমাকে বলে দিই, তোমার উপায় আছে মুক্তি পাবার। বলে কি? যার কাছ থেকে তুমি অভিশপ্ত হয়েছো তুমি তার কাছে যাও। বলে কার কাছে যাবো? বলে গণেশের কাছে। গণেশের কাছে কি স্তুতি করলো, আর সঙ্গে সঙ্গে গণেশ খুশি হয়ে বললো ঠিক আছে, তোমার স্তুতিতে আমি সন্তুষ্ট হয়েছি, তবে তোমাকে আশীর্বাদ দিলাম, বছরে একটা দিন তুমি কলঙ্কিত থাকবে। কোন দিন? যেদিন আমার গণেশ পুজো, গণেশ চতুর্থী, সেদিন আকাশের চাঁদ উদয় হলে যেই তোমার দিকে তাকাবে তারই কলঙ্ক হবে। তাহলে বলুন তো, আজকে গণেশ চতুর্থীর দিনে আকাশের চাঁদ উঠেছে না উঠে নাই? জোরে বলুন। ওঠে নাই। কার জন্যে? বৃষ্টির জন্যে। ভালো হলো না মন্দ হলো? জোরে বলুন। ভালো হলো। তাহলে প্রভু যা করে তা মঙ্গলের জন্যই করে। আজকে মহাপ্রভু প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দিচ্ছেন, আর প্রত্যেকটা জীবকে বলছেন একবার হরি বল বলো। মহাপ্রভু চলে যাচ্ছেন নবদ্বীপের পথ দিয়ে। একজন ভক্ত জিজ্ঞেস করছে, তুমি কে? কে গো তুমি কাঙ্গালে বেশে দেশ বিদেশে ঘুরে বেড়া? আজ কে গো তুমি কাঙ্গালে বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও? কে গো তুমি কাঙ্গাল বেশে বলে তা কে গো তুমি আজ কে গো তুমি কাঙ্গাল বেশে তুমি বলে দাও
আজ কে গো তুমি কাঙ্গাল বেপে তুমি বলে কে গো তুমি আজ কে গো তুমি কাঙ্গাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও কে গো তুমি কাঙ্গাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও অতি বড় ব্যথার ব্যথি নয়ন জলে বুক ভাষা অতি বড় বেতার ব্যথি নয়ন জলে বুক ভাষা অতি বড় ব্যথার ব্যথি নয়ন জলে বুক ভাষা অতি বড় আজি অতি বড় ব্যথায় ব্যথি নয়ন জলে বুক ভাষা কে গো তুমি কাঙ্গাল দেশে দেশ বিদেশে ঘুরে আজ বেড়াও কে গো তুমি কাঙ্গাল দেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও তোমাকে চিনেছি যমুনার কুলে কদম্ব মূলে বাজাতে বাঁশি রাধা বলে আজি যমুনার কোলে কদম্ব মোড়া বাজাতে বাঁশি রাধা বলে যমুনার কুলে কদম্ব মূলে বাজাতে বাঁশি রাধা ও বলে জয় যমুনার কোলে কদম্ব মূলে বাজাতে বাঁশি রাধা বলে সেই না তুমি গৌর হয়ে কলির জীবে নাম বিলা আজি সেই না তুমি গৌরী খোঁজে কোলে জীবী নয় বেনা সেই না তুমি সেই না তুমি সেই না তুমি গৌরী হয়ে কলির জীবে নাম বিলা আজ চাই না তুমি কবল খোঁজে কোলে দেবে নাম বিলা কে গো তুমি কাঙ্গাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও কে গো তুমি কাঙ্গাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও জয় বলো রাধা মাধব কি জয় গণেশ দেব কি জয় গণেশ দেবতা কি এই জোর করে হাত তুললে না জোর করে হাত তোলালে তোমার বুকে লাথি মারবো নিতাই চাঁদ বলছে একটা ছেলে যদি তার বাবার বুকে লাথি মারে একটা ছেলে যদি তার বাবার বুকে লাথি মারে বাবাকে আবার ছেলেকে ঘুরে মারতে পারে শিশু পুত্র মারলে লাথি দোষ কি রে ভাই কি তার কাছে আজি শেষ পুত্র মারিলে না দোষকে রে হয় পিতার কাছে একটা শিশু পুত্র মারলে লাথি দোষ কি রে ভাই পিতার কাছে আজ শেষ পুত্র মারলে নাতে দোষের ভয়ে পিতার কাছে ও ঠিক রে ও তোর ভাবে না কিসের আছে হরি বল বলে বাবু তুলে আইনে অতর পাবে না কিসের আছে হরি বল বলে বাবু তুলে আইনে ছেড়েছে রাধা রানী কি জয় যে পরিমাণ ভক্ত হয়েছে জয়টা আরো জোরে আশা করছিলাম রাধা রানী কি জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি না জয় জোরে বলুন রাধা রানী কি বেড়েছে আরো বাড়বে শ্যাম সুন্দর কি মহাপ্রসাদ কি হরিবাসর কি গরম লাগছে কি বাহ বাবা সবই জয় হয়ে গেল তার মানে আপনার ডুবে গেছে একবার যে রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি শ্রীরাম সুদাম দাঁড়িয়ে আছে আর মা কি করছে মায়ের কোল থেকে নেমে যাচ্ছে গোপাল আর মা কি করছে আর চলো ধরিয়া হাতে যাবি না খোকা তোকে ছাড়তে ইচ্ছেই করছে না দাদা বলাই জন্মদিন গোপাল বারবার গোপাল বেরোতে চেষ্টা করছে আর মা চলটা টানছে আর চলো ধরিয়া হাতে ফিরি সদা সাথে সাথে দণ্ডে দণ্ডে 10-12 খাই মা চলো ধরে ফিরে মাইকম্যান সাথে সাথে দণ্ডে দণ্ডে 12 10-12 খা
আচল ধরিয়া হাতে ফিরি সদা সাথে সাথে দণ্ডে দণ্ডে 10 বার খাই মা গো। আজিয়া চলো ধরিয়া হাতে ফিরি সদা সাথে সাথে দণ্ডে দণ্ডে 10 বার খাই। হেন দুধের ছেলে বনেতে বিদায় দিলে কেমনে ধরতে পারে মা বল বল। এহেন দুধের ছেলে বনেতে বিদায় দিলে কেমনে ধরিতে পারে মা বল। হেন দুধের ছেলে বনেতে বিদায় দিলে কেমনে ধরতে পারে মা বল বল। এখানে তোদের ছেলে বনেতে বিদায় দিয়ে কেমনে ধরতে পারে বল। কেমন করে রইব বল, কেমন করে কেমন করে রইব ওই আমি কেমন করে রইব তোরে বনে বিদায় দিলে কেমন করে রইব বল। ওই দেখি তোরে মনে হৃদয় দিয়ে কেমন করে রইব আমি তোরে বনে বিদায় দিলে কেমন করে রইব বল। ওই আমি তোরে বনে বিদায় দে কেমন করে রইব ভগবান কৃষ্ণ তো যাবেই, মায়েরা ভগবান কৃষ্ণ তো যাবেই। তার আগে বলে রাখি, আপনারা সবাই শুনছেন কীর্তন, একদিকে দেখলাম দুর্গার প্যান্ডেল আর একদিকে দেখলাম বিশ্বকর্মার প্যান্ডেল। জোরে বলুন হ্যাঁ না না, ঠিক দেখেছি আমি? হ্যাঁ, আমি গাড়িতে যাই কিন্তু দেখিনি, একদিকে দুর্গার প্যান্ডেল দেখলাম, একদিকে বিশ্বকর্মার। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, যারা গাড়ি ঘোড়া নিয়ে কারবার করেন, যাদের গাড়ি আছে, এখানে যারা কীর্তন শুনছেন, বিশ্বকর্মা পুজোতে আপনারা সবাই লক্ষ্য করবেন, বিশ্বকর্মা তো পুজো করেন, কিন্তু বিশ্বকর্মা পুজো করার মানেটা কি? বিষ্ণু পুরাণ বলছে বিশ্বকর্মা হচ্ছে দেবতাদের শিল্পী। মায়েরা, দেবতাদের শিল্পী হচ্ছে বিশ্বকর্মা। বাবার নাম হচ্ছে কি? বাবার নাম হচ্ছে প্রভাস, আর মায়ের নাম হচ্ছে যোগ সিদ্ধা। ভালো করে শুনবেন যারা বিশ্বকর্মা পুজো করছেন, শুধু করলে হবে না, জানতে হবে তার সম্পর্কে, তবে তো করবেন। আপনি আমাকে জানবেন তবে তো আপনি আসবেন, যে প্রদীপ পালের কাছে কিছু পাবো তবে তো আসবো, নইলে আসবেন কেন আপনি? সবাই লক্ষ্য করুন, বিশ্বকর্মা বাবার নাম হচ্ছে প্রভাস আর মায়ের নাম যোগসুদ্ধা। দেখুন, ব্রহ্মবৈবর্ত পুরাণ বলছে যে বিশ্বকর্মার জন্ম হয়েছে কোথা থেকে? না, ব্রহ্মার নাভি কুণ্ড থেকে জন্ম হয়েছে। কার? বিশ্বকর্মার। মায়েরা, বিশ্বকর্মা মানে কি? যে বিশ্বের সবকিছুকে নতুন করে তৈরি করে দেয়, তার নাম বিশ্বকর্মা। দেখুন, দেবতাদের সবচাইতে প্রিয় কোনটা বলুন তো? স্বর্গ। ওই দেবতাদের স্বর্গপুরী জন্ম তৈরি করেছে কে? বিশ্বকর্মা। এক। দুই, শুনে রাখুন, হ্যাঁ দেখবেন আপনারা, রাবণের লঙ্কাপুরী কে তৈরি করেছে? বিশ্বকর্মা। আবার দেখবেন আরেকটা জিনিস দেখবেন আপনারা, যে দ্বারকায় শ্রীকৃষ্ণ থাকেন, ওই দ্বারকাপুরী কে তৈরি করেছে? আমাদের কে তৈরি করেছে বলুন তো? বিশ্বকর্মা। আবার লক্ষ্য করবেন, বিশ্বকর্মা তৈরি করেছে পরশুরামের কুঠারটা, রামের হাতে যে ধনুষ আছে সেটা তৈরি করেছে, ভগবান শ্রীকৃষ্ণের হাতে যে সুদর্শন চক্র আছে ওটা তৈরি করেছে কে? না, আমাদের বিশ্বকর্মা। বিশ্বকর্মার স্ত্রীকে, ভক্ত প্রহ্লাদের যে মেয়ে তার নাম বিরোচনা, তার সঙ্গে কিন্তু বিশ্বকর্মার বিয়ে হয়েছে। এগুলো যাদের গাড়ি ঘোড়া আছে তাদের প্রথম শুনতে হবে, এগুলো না জেনে বিশ্বকর্মা পুজো করলাম তা বলে হবে না। যাকে পুজো করব তার সম্পর্কে জানবো। ওই জন্য আগামীতে বিশ্বকর্মা পূজা আছে, ইউটিউবের মাধ্যমে আপনারা দেখতে পাবেন, আজকে বলে দিলাম। সবাই শুনে রাখুন, বিশ্বকর্মার স্ত্রীর নাম হচ্ছে বিরোচনা, ভক্ত প্রহ্লাদের কন্যা। বিশ্বকর্মার একটি ছেলে ছিল, তার নাম ময়দানব, ও ছিল ওষুধের শিল্পী, আর বিশ্বকর্মা ছিল দেবতার শিল্পী। আচ্ছা, বিশ্বকর্মা কটা হাত? জোরে বলুন মায়েরা, কটা হাত? দুটো না তিনটে? জোরে বলুন। তিনটে। যাক, আপনারা খুব জানেন। দু চারজন চারটা বলছেন, আমি যেন তিনটে বলেছি, মায়ের বলছে হ্যাঁ কি বলছেন। মানে আমরা দেখতে যাই কিন্তু বুঝি না। চারটে হাত, এক হাতে কি? ছিনি, এক হাতে কি? হাতুড়ি, আর এক হাতে কি? ছিনি, হাতুড়ি আর কুঠার এক হাতে, আর এক হাতে দাঁড়ি পাল্লা। আচ্ছা, এইবার বলুন তো, বিশ্বকর্মার হাতে দাঁড়ি পাল্লা কেন থাকলো? শিক্ষামূলক কথা। বিশ্বকর্মা পুজো দেখতে যাবেন, আপনি পুজো করবেন, জানবেন না বিশ্বকর্মার হাতে দাঁড়ি পাল্লা কেন?
বিশ্বকর্মার হাতে দাড়িপাল্লা রেখে জগৎকে শিক্ষা দিচ্ছে আমাদের কাঁটাটা, যেমন কাঁটা দেখবেন দুটো দাড়িপাল্লা সোজা থাকে একবার কাঁটায় কাঁটায়, ওই কাঁটাটা কোথায় থাকবে? আধ্যাত্মিক বিন্দুর উপরে থাকবে। দুটো দাড়িপাল্লা কি? একদিকে জ্ঞান, একদিকে কর্ম, দুটোই জীবনে সমানভাবে রাখতে হবে। বিশ্বকর্মা দেখালেন জ্ঞানও রাখতে হবে, কর্ম রাখতে হবে। যদি জ্ঞান অর্জন করবেন কর্ম বন্ধ হয়ে যাবে, খাবার দাবার বন্ধ হয়ে যাবে। কিন্তু যদি আপনি শুধু কর্ম করবেন, জ্ঞান অর্জন করবেন না, তাহলে আধ্যাত্মিক চিন্তা ভাবনা সব শেষ হয়ে যাবে। ওই জন্য জীবনে তিনি বললেন দুটো পাল্লা ঠিক রাখো, কি? একটা হচ্ছে জ্ঞান, একটা হচ্ছে কর্ম। আচ্ছা মায়েরা, কিসের ওপরে বিশ্বকর্মা চেপে থাকে? ঘোড়ার ওপরে না? জোরে বলুন। হ্যাঁ, ডান দিকে সব পাকা আছে হাতির উপরে, মাঝে সব টাকা আছে। বলে তুই বলো, বলছে তুই বল না, আমি বুঝতে পারছি, খোঁচাখুচি করছে। কিসের ওপরে থাকে মায়েরা? হাতির ওপরে। প্রথম কলকাতাতে হাতির ওপরে পুজো করেছিল বাহন রেখে, একমাত্র তার নাম হচ্ছে হরসিত রায়। এই হরসিত রায় কিন্তু প্রথম পুজো করেছিলেন কলকাতাতে হাতিকে বাহন রেখে। হাতি খুব শক্তিশালী এবং আমাদের বিশ্বকর্মা খুব শক্তিশালী, যে যেমন তার বাহনটা তেমন। জয় বাবা বিশ্বকর্মা কি, জয় বাবা বিশ্বকর্মা কি, জয় বাবা বিশ্বকর্মা কি। বেশ, ভগবান শ্রীকৃষ্ণ মাকে প্রণাম করে যাচ্ছেন, আর সুবল জিজ্ঞেস করছে, হারে কানাই আজ কোথায় যাবি? দাদা বলাইয়ের জন্মদিন, ঘরে রইলি না, কোথায় যাবি? কৃষ্ণ বলছে, শোন আমি কোথায় যাব জানিস? ওরে শোনে রে সুবল, মনের কথা কালী দহত রয়েছে যথা, আমার শোনে রে সুবল, মনের কথা কালী দহত রয়েছে যথা। শোনে রে সুবল, মনের কথা কালী দহত রয়েছে যথা। মনের কথা কালী দহত রয়েছে যথা। আমাকে একজন ব্যক্তি বলেছিলেন যে মেদিনীপুরের মানুষ কৃষ্ণলীলা গান শুনতে পারে না, তারা নাকি ভক্তলীলা শোনে। কিন্তু আমি দেখেছি যা গায় তাই শোনে। আজ তো কৃষ্ণলীলা হচ্ছে, পদাবলীযুক্ত গান। আপনার কি সুন্দর শুনছে যদি ঠিক মতো গাওয়া যায়। সুবল বলছে, কানাই বলছে, সুবল আজকে কেন দাদা বলাইয়ের জন্মদিন বাড়িতে রইলাম না? কালীনাগকে দমন করবো বলে। শোনে রে সুবল, মনের কথা কালী দহত রয়েছে যথা। আজ শোনে রে সুবল, মনের কথা কালী দহত রয়েছে যথা। কালী সর্পের দর্প করিব ভয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। কালীর তরফে সর্ব করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে ভয়। কালী সর্পের দর্প করিব ভয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। আজ কালী সবে দন করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। বহু প্রাণের প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হয়েছে ভারী। ওটা যে বহু প্রাণে প্রাণ বিনষ্ট করি, দরপে আত্মহারা হয়েছে ভারে। বহু প্রাণের প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হয়েছে ভারী। আজ বহু প্রাণের প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হয়েছে ভারী। এই পথে চলা রে, এই পথে চল রে, এই পথে জানা এই পথে জানা রে, প্রধানে গুলি লইয়ে এই পথে চলা রে, উড়ি উড়ি গোধনে গুলি লইয়ে এই পথে চল রে। প্রধানে গুলি লইয়ে এই পথে ওটা যে গোধন বলে নয় এই পথে জানা রে। কৃষ্ণ বলছে সুবলকে, গরুগুলোকে এইদিকে নিয়ে চল, মানে কালিয়নাগ যেখানে আছে। সুবল বলছে, না না মা মানা করেছে, ওই পথে যাব না, ওই পথে যাব না, ওই পথে যাব না। ওই পথে যাব না, আমার মা যশোদা করেছে মানা, ওই পথে যাব না। আমার মাঝে সোজা করিস না, ওই পথে যাব না। মা যশোদা করেছে মানা, ওই পথে যাব না। মাঝে চাঁদা করেছে মামা, ওই পথে যাব না। কৃষ্ণ বলল, কেন যাবি না? সুবল বলছে, ওদিকে কালিয়নাগ সাপ আছে, বিষের জ্বালায় মরে যাব। কৃষ্ণ বলছে, আমায় দেখাইয়ে দিবি রে, আমায় দেখাইয়ে দিবি রে, দেখাইয়ে দিবি ওই রে। আমায় দেখায় দিবি রে। তোদের ভয় লাগছে? ঠিক আছে, আমাকে দেখিয়ে দে, আমি যাবো। আমায় দেখাইয়ে দিবি রে, আমায় দেখাইয়ে দিবি রে, দেখাইয়ে দিবি ওই রে। আমায় দেখায় দিবি ওই রে। যে কালিনাগে দেখতে কেমন, দেখাইয়ে দিবি রে। আজ কালী নাগে দেখতে কেমন, দেখাইয়ে দিবি রে। কালিনাগে দেখতে কেমন, দেখাইয়ে দিবি রে। কালীনাগে দেখতে কেমন দেখায় দিবি রে। শোন, আমাকে যেতে দিলে আমি দেখবো, তারপর কি করবো জানিস? তোরা তো দেখতে পাবি না, ভয়ে যেতে পারবি না। তোদের কেউ বলিব, আমি তোদেরকে হো বলিব, তোদের কেউ বলিব, তোদের কেহ বলিব, ও যে কালিনাগে দেখতে কেমন, তোদের কেউ বলিব, ওরে কালী নাগে দেখতে কেমন, তোদেরকে হো বলিব। কালিনাগে দেখতে
কেমন নাক দেখিতে সাজ জাগিছে 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 একবার জোরে সবাই মিলে বলুন রাধা রানী কি। এর থেকে একটা শিক্ষামূলক গল্প আপনাদের বলে যাই, মন দিয়ে শুনবেন। যে যেখানে বসে আছেন একবারে ভাগবতীয় গল্প, বৈষ্ণব মহাজন বসে আছেন, আপনারা শুনবেন, আপনারা ভক্ত মানুষ শুনে নেবেন। ভগবানের কোনো কথাই অবিশ্বাস করবেন না। অনেকে দেখবেন বলে, আমাদের পুরুষ মানুষ অনেকে বলে ভগবান আমাকে খেতে দেয় নাকি, ভগবানের নাম করব, আমি খাটি আমি খাই, আমাকে ভগবান খেতে দেয় না। অনেকের বক্তব্য এরকম থাকে। জগন্নাথ মিশ্র নামে একজন বিখ্যাত ভক্ত ছিল বাবা, সবাই তাকাবেন। তিনি কিন্তু প্রত্যেকদিন কৃষ্ণ ভজন করতেন। একদিন শাস্ত্র পড়তে গিয়ে দেখতে পেলেন লেখা আছে শাস্ত্রে একটা শ্লোক, অনন্য চিন্তামান পর্যপাশুতে মায়েরা, হ্যাঁ, যোগক্ষেম মহাম্মা একটা শ্লোক আছে। শেষ কথা হচ্ছে যোগক্ষাম বাহাম্মাহাম। যোগক্ষেম বাহাম্মান মানে কি? ভগবান ভক্তের বোঝা বইতে পারে যদি বিশ্বাস আপনাদের থাকে। যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। ভগবান ভক্তের বোঝা বইতে পারে। যোগক্ষেম বাহাম্মাহাম অনন্যশ্চিন্তমাং যে জনা পর্যুপাসতে তেসাং নিত্য বিযুক্তনাং জগক্ষেম বাহাম্মাহাম। শ্লোক পূর্ণ। সবাই তাকাবেন মায়েরা। এখন বারবার দেখছে এই শ্লোকে লেখা আছে ভগবান ভক্তের বোঝা বইতে পারে না, পারে না, না পারে না। জগন্নাথ মিশ্র ভাবছে না পারে না, না পারে না। সে কি করেছে, একটা লাল কালিতে ওই শ্লোকটা লম্বা করে কেটে দিয়েছে। মায়েরা, শ্লোকের উপর কেউ যদি আঘাত করে, স্বয়ং ভগবানের অঙ্গে আঘাত করা হয়। সবাই তাকান। জগন্নাথ মিশ্রের নিয়ম ছিল প্রতি বাড়ি বাড়ি ভিক্ষা করে যেটুকু হতো গোবিন্দ সেবায় দিত, তারপর নিজের সেবা করত। মায়েরা, প্রকৃত ভিখারি যারা, তারা 20টা বাড়ি ভিক্ষা করে 10 কেজি চাল করে 8 কেজি বিক্রি করে 2 কেজি খাবে তা নয়। প্রকৃত ভিখারি যারা, তারা কি করবে বলুন তো, আজকের মতো যেটুকু দরকার সেটুকু নিয়ে নেবে, আবার কালকে কথা ভাববে। এরা প্রকৃত ভিখারি। তো জগন্নাথ মিশ্র এরকম লোক, এই 2-4টা বাড়িতে হয়ে গেলে হয়ে যাবে। কিন্তু জগন্নাথ মিশ্র বাড়ি থেকে বেরিয়েছে ভিক্ষা করতে, তাকাবেন তার স্ত্রী বাড়িতে আছে, ভিক্ষা করতে বেরিয়েছে, হঠাৎ দেখতে পাচ্ছে প্রচন্ড বৃষ্টি বজ্রপাত, যেতে পারছে না কোথাও, গভীর বনে ঢুকে গেছে, একটা গাছের গর্তের মধ্যে চুপচাপ বসে আছে, বেরোতে পারছে না। এত বৃষ্টি, মা 3 দিন ধরে কিন্তু বৃষ্টি থামলো না। জগন্নাথ মিশ্র বসে আছে। জগন্নাথ মিশ্র ভাবছে তার স্ত্রীর কথা, 3 দিন আমি গাছের গোড়ায় রয়ে গেলাম, আমার স্বামী 3 দিন খেতে পেল না গো, আমার স্ত্রী 3 দিন খেতে পেল না, অনাহারে চিন্তা করছে। আর তার স্ত্রী চিন্তা করছে স্বামীর জন্য, স্বামী 3 দিন কোথায় আছে। তখন তার ফোনের ব্যবস্থা নেই। আমি আপনাদের শিখিয়ে দিয়ে যাই, স্বামী স্ত্রীর সম্পর্কটা এরকম হওয়া দরকার। জগন্নাথ মিশ্র এত ঝরঝর বাদলের মধ্যে তার স্ত্রীর কথা চিন্তা করছে, মৃত্যুর কথা চিন্তা করে নাই, বাধার কথা চিন্তা করে নাই। মনে মনে ভাবছে আমার স্ত্রী 3 দিন খায় নাই, কত কষ্ট পাচ্ছে। আর স্ত্রী ঘরের ভেতরে বসে বসে ভাবছে, আমার স্বামী কোথায় রয়ে গেল, কি জানি খবর পেলাম না, কি হলো, হে ঠাকুর আমার স্বামীকে রক্ষা করো। মায়েরা সবাই লক্ষ্য করুন, জগন্নাথ মিশ্র ভিক্ষায় গেল, কিন্তু 3 দিন পরে বৃষ্টি থামলো, তার স্ত্রী ঘরে চিন্তা করছে। মায়েরা, ওই যে শ্লোকের মধ্যে কেটে দিয়েছে যোগক্ষেম মহাম্মাহাম, ভগবান ভক্তের বোঝা বইতে পারে না, এই কথাতে দাগ দিয়ে দিয়েছে। 2টো বালক 3 দিন পর, একটা কালো একটা পরিষ্কার, একটা কালো ছেলে মাথায় 1 বস্তা ফল নিয়ে, ভালো ভালো খাবার নিয়ে তার স্ত্রীর দরজায় ধাক্কা দিচ্ছে, মা। এই জগতে যে মা হতে পারে নাই, যার গর্ভে সন্তান আসে নাই, পৃথিবীতে তার যে কত কষ্ট একমাত্র সে ছাড়া কেউ জানে না। আমি আপনাদের সামনে বলবো, আপনি মা হয়েছেন, কেউ হতে পারে নাই, তাকে আশ্বাস দেবেন, খারাপ কথা বলবেন না, তুই মা হতে পারিসনি। আপনি যে মা হয়েছেন, আপনার ছেলেটাকে গোবিন্দ কেড়ে নিতে পারে, কাকে অবজ্ঞা করতে নাই। যেই না 2টি ছেলে গিয়ে বলছে মা, অমনি ভজন করছিল ভগবানের, ছুটে এসে বলছে, তোরা কে বাবা, তোরা কে? আমরা 2জন সন্তান, মাথাতে নামিয়ে দাও, নামিয়ে দাও, নামিয়ে, কি নামাবো, নামিয়ে দাও, নামিয়ে দাও, নামিয়ে দাও। যেই না নামিয়ে দিয়েছে, কি বটে রে, আমাদের জগন্নাথ মিশ্র ঠাকুর মশাই 3 দিন ধরে রাজার বাড়িতে আছে।
ওখানে পুজো পাঠ করেছে, প্রচুর ফলমূল পেয়েছে, আমাদেরকে বললো দিয়ায় মায়ের বাড়িতে দিতে এলাম। তাই নাকি? তোদের বাবা জগন্নাথ মিশ্র ঠাকুর কোথায় আছে? রাজবাড়িতে? হ্যাঁ গো মা, রাজবাড়িতে আছে। দেখি 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 ফলগুলো তো খাবো, তার আগে বলে রাখি আমি সেবা করবো না বাবা, আমার তো ছেলে মেয়ে নেই, তোরা তো আমার ছেলের মতো, তোরা সেবা কর। স্বয়ং কৃষ্ণ কিন্তু মাথায় করে নিয়ে এসছে বাবা, কালো ছেলে ছিল। কৃষ্ণ সন্তান রূপে বললো মা আমরা স্নান না করে খাই না। আরে স্নান তোদের আমি করিয়ে দেবো। যেই না কালো ছেলেটা জামাটা খুলতে গেছে মা, শরীরের পিঠের মধ্যে দেখতে পেল লাল দাগ। চমকে উঠলো, কি অচেতন চমকে উঠলো, কি চমকে, তোর এখানে লাল দাগ, কি মেরেছে রে? জানো তোমার স্বামী জগন্নাথ মিশ্র আমাকে মেরেছে, আমি নাকি ভক্তের বোঝা বইতে পারি না, নিয়ে যা বলে জোর করে মেরেছে। এই তো দেখো আমার পিঠটা কত লাল। আমার স্বামী তো এরকম পছন্দ নয়, একবার বাড়ি আসুক তারপর দেখাচ্ছি মজা। স্বামী যখন বাড়িতে আসছে তার আগে ছেলে দুটোকে খাইয়েছে, নিজে খেয়েছে, নিজে খাওয়ার পর ছেলে দুটো যখন বিশ্রাম নিচ্ছে, মা যখন বেরোচ্ছে দেখলো ছেলে দুটো আর নাই। যেই দেখলো ছেলে দুটো নাই, সঙ্গে সঙ্গে মায়েরা সবাই লক্ষ্য করুন, ছেলে দুটো নাই, সঙ্গে সঙ্গে আছাড় খেয়ে পড়লো, কোথায় তোরা? সেই সময় ছুটে এসেছে জগন্নাথ মিশ্র, ছুটে এসে বললো কই গো ঘরণী? বাচ্চা দুটো পালিয়েছে বলে মা অজ্ঞান হয়ে গেছে। আর তার স্বামী মনে মনে ভাবছে তাহলে হয়তো 3 দিন ধরে খাই না, অনাহারে আছে, অজ্ঞান হয়ে আছে। কই গো? এই দেখো আমি চাল ডাল ভিক্ষা করে নিয়ে এলাম, তুমি রান্না করো, আমি আর তুমি দুজন। একই গো, আমার দিকে কেমন করে তাকাচ্ছ কেন? স্বামী বস্তা বস্তা ফল তুমি পাঠিয়েছ, আবার ভিক্ষা করেছ? আমি পাঠালাম? হ্যাঁ গো, দুটো ছেলে এসেছে, একটা কালো একটা পরিষ্কার, তুমি এত পাষণ্ড কবে থেকে করলে? তাদের মেরেছো, পিঠে লাল দাগ, ভক্তের বোঝা নাকি ভগবান বইতে পারে? জগন্নাথ মিশ্র ছুটে গেল সেই শাস্ত্রের পাতায়, দেখতে পেল লাল দাগ দিয়েছে, ওই লাল দাগটা শাস্ত্রের পাতায় নয়, ভগবানের অঙ্গে লেগে গেছে। জগন্নাথ মিশ্রের স্ত্রী কেঁদে কেঁদে বলছে বলকে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পরে। বলকে তোমায় চিনিতে পারে, তুমি না চিনলে পরে। বলকে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পরে। বলকে তোমায় চিনিতে পারে, তুমি না চিনালি পারে। আমার অন্তরে বাহিরে বিরাজিছ তুমি, অন্তরে বাহিরে বিরাজ তুমি, অন্তরে বাহিরে বিরাজিছ আদি তুমি। অন্তরে বাহিরে বিরাজিছ তুমি। কে তোমায় চিনিতে পারে, কে তোমায় চিনিতে পারে। বলকে তোমায় চিনিতে পারে, তুমি না চিনলে পরে। বলকে তোমায় চিনিতে পারে, তোমায় না চিনালি পারে। জোরে বলুন রাধা রানী কি, জয়। শ্যাম সুন্দর কি, জয়। মদন মোহন কি। জয়। সবাই মিলে মাথায় কাপড়টা নিন, করজোরে ভগবান শ্রীকৃষ্ণ কালিয়াকে দমন করতে যাবে। তার আগে বলে রাখি আপনাদেরকে, দেখুন মা যশোদাকে প্রণাম করলেন স্বয়ং ভগবান, প্রণাম করে চললেন গোষ্ঠে, কেন? কালিয়াকে দমন করার জন্য। আমি আপনাদের বলবো যে কোনো কার্য সিদ্ধি হোক আর না হোক, সবার কাছে নিবেদন রইল আপনার একটা কাজ করবেন। কি কাজ করবেন? সকালবেলায় ঘুম থেকে উঠে বাবা মাকে প্রণাম করবেন। যদি জীবিত থাকে অবশ্যই করবেন, যদি মৃত তার দরজাতে দেওয়ালের ছবিটা টাঙানো আছে, আপনি অবশ্যই প্রণাম করবেন। প্রণাম করে যাবেন, একটা ফুলের মালা দেবেন। আমি আপনাদের বলতে চাই, অনেকে দেখবেন সকালবেলায় কুকুর নিয়ে ঘোরে, তো অনেকে বলে প্রদীপবাবু আপনি আমাদের বিরুদ্ধে বলেন কেন কুকুর নিয়ে ঘুরি? বলি আমি আপনাদের বিরুদ্ধে বলি না। জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর, খুব ভালো কথা, আপনি কুকুর সেবা করুন, কিন্তু কুকুরটাকে সকালবেলায় ঘর থেকে বেরোনোর আগে বিবেকটাকে প্রশ্ন করুন, মা বাবা এক কাপ চা পেয়েছি কিনা জিজ্ঞেস করেছিলেন কিনা?
আর দ্বিতীয় হচ্ছে আপনি ভগবানের মন্দিরে সকালে একবার গেলেন কিনা, এই দুটো প্রশ্ন করে তারপর কুকুর নিয়ে যান, তবে আপনার কাজ, নইলে কিন্তু আপনার কাজ নেই। এই জন্য বারবার বলবো মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ কালীনাগকে দমন করতে যাবে আর মাকে প্রণাম করে যাচ্ছে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, সবাই মিলে একটা ভজনের মাধ্যমে চলুন, আমরা কালীনাগকে দমন করব। সবাই কাভিরাম বানিকা, সবাই হাত তুলে একসঙ্গে সুন্দর করে গণেশজির কাছে একসঙ্গে। ভগবান বিভিন্ন রূপে আসে, হাত তুলুন, তালি তালি মারফত, বাহ, সবাই একসঙ্গে। তালি, বাহ বাহ বাহ, উলধ্বনি। হাততালি, বাহ বাহ বাহ, হাততালি, বাহ, হরি বল, বাহ বাহ বাহ। कभी राम बनेंगे कभी शाम बनेंगे, चली आए प्रभु जी चली आना। कभी राम बनेगी कभी शाम बनेगी, चली आना प्रभु जी चली आना। कभी राम बनेंगे कभी शाम बनेंगे, चली आना प्रभु जी चली आना। हथनी, ध्वनि, कभी राम बनेंगे कभी शाम बनेंगे, चली आना प्रभु जी चली आना। कभी राम बन के कभी शाम बन के चली आना प्रभु जी चली आना। আজকে মেদিনীপুরের চন্দ্রকোনা রোডের মাটি আনন্দে কাঁপছে ভক্তের তালিতে, দারুণ লাগছে আপনাদের পরিবেশ। হাত তালিকে কবি রাম রূপ মে চলি আনা, ओ कभी राम रूप चली आना। कभी राम रूप में चली आना। ओ तुम राम रूप में चले आना। सीता साथ लेके दोनों हाथ लेके चली आना प्रभु जी चली आना। हरि बोल। कभी राम बनेगी कभी शाम बनेगी, चली आना प्रभु जी चली आना। कभी राम बनेंगे कभी शाम बनेंगे, चली आना प्रभु जी चली आना। कभी राम बन के कभी शाम बन के चली आना प्रभु जी चली आना। कभी शाम रूप में चली आना, ओ कभी शाम रूप में चली आना। कभी शाम रूप में चली आना। ओ तुम शाम रूप में चले जाना। राधा साथ लेके मुरली हाथ लेके चली आना प्रभु जी चली। उलध्वनि बाबा। कभी राम बनेगी दोनों हाथ बनेगी, चले आना प्रभु जी चले आना। कभी शाम बन के कभी शाम बन के चली आना प्रभु जी चली आना। कभी शिव रूप में चली आना, ओ कभी शिव रूप में चले आना। कभी शिव रूप में चली आना। ओ तुम शिव रूप में चले आना। गौरी गौरी साथ लेके डमरू हाथ लेके
चलिए आना प्रभु जी चलिए आना। गौरे हाथ लेके डमरू हाथ लेके चले आना प्रभु जी चले आना। कभी राम बन के कभी श्याम बन के चलिए आना प्रभु जी चलिए आना। कभी शाम बन के कभी हाथ बन के चलिए आना प्रभु जी चलिए आना। कभी शाम बन के चले आना प्रभु जी चले आना। 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 বাহ বাহ এই যে খাটালি দেখছেন না, এই পরিশ্রম কিন্তু প্রত্যেকটি আসরে। কেন বলুন তো, আপনারা এসেছেন লাফাঝাপা একটু করতে হয়, আপনারা একটু মন দিয়ে শুনবেন। তবে আপনাদের আসলে একটা ভালো জিনিস দেখলাম, এখানে কোনো মাতাল নাই। নাই। আপনাদের হাসিতেই বুঝতে পেরেছি পার্টি আছে। তবে আপনাদের আছে কিন্তু গোপনে আছে। আমি পাশে একটা জায়গায় এসেছিলাম, নাম করব না, এখান থেকে 17 কিলোমিটার দূরে পাশে আমি এসেছিলাম একটা গ্রামে, এখানে 17 কিলোমিটার, সে তো গানই করতে দেয়নি। এত মাতালের জোর, কমিটি পর্যন্ত বন্ধ করতে পারছে না। মাতাল বলছে চলবে মা। বাবা রে, মেদিনীপুরে এত জায়গায় গান করেছে, এমন পার্টি পায় নাই। আজকে এসে দেখলাম না, খুব ভালো। তবে কিছু মনে করবেন না, মাতাল যে নাই সব জায়গাতে আছে। কারণ আমি কিন্তু দেবুবাবু, তারপর সুদীপ্ত, আরো অনেকে আছে যারা আমি নামগুলো মনে নেই, তো সবাইকে যখন ফোন করছিলাম আমি চলে আসছি বাজারের দিকে, বাজার ঢুকেছি, রেল স্টেশনের কাছে গাড়িটা দাঁড় করেছি, ট্রেন পেরোচ্ছে, হঠাৎ একজন আমাকে বলছে আপনি প্রদীপ বাবু না? আমি বললাম বাবারে, পার্টি এইখানেও আছে? আজকে আপনার এখানে গান আছে না? হ্যাঁ আছে, আমি তো যাবো। আমরা আপনি কি সকাল থেকে শুরু করে দেন? বলে সারাদিন চলে, রাত্রে তো চলবে। আমার দাদা কিছু মনে করবেন না, এবার গাড়ি ছাড়ছে, এবার আমাকে ছেড়ে দিন। বলে আমি মাতাল হতে পারি কিন্তু আমি কবিতা লিখি। বললাম এইদিকে আপনাদের চন্দ্রকোনা রোডে এমন মাতাল আছে যে কবিতা লেখে, আমাকে কবিতা শোনাচ্ছে। বললাম কি কবিতা লেখেন? বলছে শুনে রাখুন। কবিতা কি লিখছে? বলছে আপেলে পোকা দুধে, চমকে যাবে ছেলে। আপেলে পোকা দুধে জল, আর বিড়িতে শক্তি আর মদে বল। করোনার সময় লোক ঘর থেকে বেরোতে পারছে না, আর মদের লাইনে ভিড় দেখলে মাথা খারাপ হয়ে যাচ্ছে। একজনেরও করোনা হয়নি, একজন দেখাতে পারবেন, একজনেরও হয়নি। বলে খাচ্ছি মদ, করোনা কোন দিকে চলে যাবে। আমাদের এলাকাতে দেখতে পেয়েছিলাম, আমি তো ভয়ে বেরোতে পারছি না। বাজার যদি বা কোনো মাস্ক নিয়ে যাচ্ছি, তো 2-4টা পার্টি বলছে প্রদীপ বাবু মাস্ক খুলে দিন। আমাদের মাস্ক নাই, লাইনে দাঁড়িয়ে আছি, নিয়ে নো, ব্যাস কোথায় হাওয়া দিয়ে দেবো। যাক ভালো আছে। তবে কিছু মনে করবেন না বাবা, এইদিকে একটা মাতালদের একটা জায়গায় সম্মান করি। কোথায় বলুন তো? আলু পেঁয়াজের দাম বেড়েছে বলে রাস্তাতে কি বলে? দাম বেড়েছে, দাম কমাতে হবে, কমাতে হবে। কিন্তু মদের দাম দিনের পর দিন বেড়েছে, কোনো ধর্ম ঘটনায় কিচ্ছু নাই। দিব্যি দেখবেন ঝোপে ঝোপে টিং টিং করে লাইট জ্বলছে, চুপচাপ ভদ্রলোকের মতো যাচ্ছে, খাচ্ছে, চলে আসছে, পাকা মাতাল। তো ওই রেল স্টেশনে মাতালটা দাঁড়িয়ে বলছে, এই যে দেখেন মাতালটা দাঁড়িয়ে বলছে আমি কবিতা লিখি, কি আপেলে পোকা দুধে জল, বিড়িতে শক্তি মদে বল। আমরা আপনি কি খান? বলছে জেডি। বলছে প্রদীপ বাবু আপনি তো কীর্তন করেন, অনেক লোককে বোঝান, একটি কবিতা আপনাকে বলতে হবে। আমার কবিতা আমার মাথায় নাই, এখন দুপুরবেলা স্নান করতে হবে, খেতে হবে, তুমি ছেড়ে দাও। বলে না আপনাকে ছাড়বো না। সে তো ছাড়ে না। নিয়ে বললাম কি করতে হবে? বলছে এক লাইনও কবিতা বললাম। আমি বললাম শোনো তাহলে এক লাইন কবিতা বলে দিই। বলে কি? খাবে জেডি ফুলবে বডি, শ্মশান তোমার জন্য রেডি। ঠিক বলি নাই? এই সময় হর্ন দিয়ে দিয়েছে বলে শুনতে পারলেন না। কি বলছে? খাবে জেডি ফুলবে বডি, শ্মশান তোমার জন্য রেডি। ও বলছে আগামী কীর্তন শুনতে যাবো না। কিন্তু উনি এসেছেন, নমস্কার, আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি এসেছেন। উনি হাত ইশারা করে দিয়েছেন যে পার্টি আমি দাঁড়িয়ে আছি, যতই আমার নামে বদনাম করুন আসবোই আমি। যাকে আপনাকে ধন্যবাদ জানাই, আপনার গুরু কৃপা হোক। সবাই মিলে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধু গুরু বৈষ্ণব কি। আচ্ছা বলুন তো মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ কালিয়াকে দমন করবে বলে কি করলো? বৃন্দাবনে একটা কালিয়াদহের তীরে একটা গাছ আছে, ওই গাছটার নাম কদম্ব বৃক্ষ। ওই কদম্ব বৃক্ষের উপরে চেপে ভগবান শ্রীকৃষ্ণ কালিয়ানগের
কে দমন করবে বলে কালিদহের জলে ঝাঁপ দিয়েছে। কিভাবে? হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, আজি খেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, খেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, চড়িলেন কদম্বেরি ডালি, চড়িলেন কদম্বের ডালে, চড়িলেন কদম্বের ডালি, চড়িলেন কদম্বের ডালে, কদম্বের উপরে চড়ি ঘনমাল সাটি মারি, কদম্বের উপরে চড়ি ঘনমাল সাটি মারি, কদম্বের উপরে চড়ি কদম্বের উপরে চড়ি ঘনমাল সাটি মারি, কদম্বের উপরে চড়ি ঘনমাল সাটি মারি, আজে কদম্বের উপরে চড়ি ঘন মনে সাটা মারি, ঝাঁপি দিলেন কালিদহ জলে, তারা ঝাঁপি দিলেন কালিদহ জলে, ওই যে ঝাঁপি দিলেন কালিদহ জলে, না ধাপি দিলেন কালে দেহ জলে, এই যে কারো দর্প রাখে না রে, 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 দর্পহারি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না রে, দর্প হরি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না রে, দর্পহারি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না ওদের রে, দর্প খানি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না রে, ঝাঁপি দিলেন কালিদহ জলে, কানা ঝাঁপে দিলেন কালিদহ জলে। ভগবান শ্রীকৃষ্ণ কি, ভগবান শ্রীকৃষ্ণ কি।